بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে তার কিতাব বোঝার এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে ইনশাআল্লাহ যেটি আলোচনা করবো ইনশাআল্লাহ বালাগা ফাসাহাতে আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস অন্য দিনের মতো আজকেও আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যেটি দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই, বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং বইটি হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে কোরআন গভীরভাবে বুঝার জন্য 30টি আসর। এই সিরিজের 5টি বই আছে, আমরা সবগুলো বই ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল মাজলিসুস সানি দ্বিতীয় আসর, সেকেন্ড সিটিং, আল কোরআন মিন দালাইলি সিদকিন নবুওয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার দলিলের একটি হলো কোরআন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাফাহু আম্মা বা'দ। তারপর তিনি বলেন ফাইন্না আ'দাআ ইসলামি লাম্মা রাআউ কুওয়াতা হাযা দ্বীন, যখন ইসলামের শত্রুরা যখন রাআউ দেখলো, কুওয়াতা শক্তি, হাযা দ্বীন এই ধর্মের শক্তি যখন তারা দেখলো, ওয়া সিদকা রাসূলিহি তার রাসূলের সত্যতা যখন দেখলো, ওয়া আযীমা আয়াতিহি এবং তার মহান নিদর্শনগুলো, আল্লাতী জাআ বিহা মিন ইনদিল্লাহ জানিয়ে তিনি আল্লাহর কাছ থেকে এসেছেন, ওয়াহিয়াল কোরআন সেটা হলো কোরআন, সালাকু ফি যালিকা ফি সাবিলি সাদ্দি আনহু আসালিবা শাত্তা, সালাকু তারা প্রয়োগ করলো, ব্যবহার করলো, ফি সাবিলি পথে, আসাদ্দি আনহু এই ধর্ম থেকে, দিন থেকে মানুষকে ফেরাতে তারা কিছু পদ্ধতি ব্যবহার করলো, ওয়া আলওয়ানা মিনাল গাজওয়িল ফিকরি এবং কিছু মনস্তাত্ত্বিক যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, ফিকর মানে তো বুদ্ধি, আর গাজওয়ান মানে তো যুদ্ধ, আপনি জানেন, যেমন গাজওয়া আমরা বলি, গাজওয়া হিন্দ, কিছু বুদ্ধিবৃত্তিক যুদ্ধ তারা শুরু করলো, কিছু বুদ্ধিবৃত্তিক যুদ্ধ তারা শুরু করলো। ওকে, সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধগুলো কি কি? বাগিয়াত তাশকিকি ফির রাসূলি ওয়ার রিসালা, বাগিয়াত মানে হলো উদ্দেশ্যে, আর তাশকিক সন্দেহ তৈরি, ফির রাসূল যে লা শাক্কা আমরা পড়েছি কোরআনে, ফির রাসূলি ওয়ার রিসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং রাসালাতের ব্যাপারে কিছু সন্দেহ তৈরি করতে তারা চেয়েছে। ওয়াহাযা তাশকিকু ওয়াত তাশউইশু লাইসা জাদিদান, আর এই সন্দেহ তৈরির প্রচেষ্টা এবং এইখানে বিভিন্ন ধরনের সন্দেহ এবং সংশয় মানুষের মাঝে তৈরি করার প্রয়াসগুলো লাইসা জাদিদান নতুন নয়, বাল হুয়া কাদিমুন কিদামার রিসালা, বরং সেটা কাদিম, জাদিদের বিপরীত কাদিম, পুরাতন, কিদামের রিসালা, রিসালাত যতদিন পুরাতন এই ষড়যন্ত্র ততদিন পুরাতন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলেছে, লা তাসমাউ শুনো না, লিহাদাল কোরআন এই কোরআনকে মনোযোগ দিয়ে শোনো না, ওয়ালগাও ফিহি বরং সে কোরআনের মধ্যে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, তার ক্ষেত্রে বিভিন্ন হট্টগোল হইচই তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা অন্যদেরকে পরাজিত করতে পারবে। ওয়ালাকিন ওয়ালাকাদ কানা তাদাব্বুরুল উলামাই, উলামারা আমরা দেখেছিলাম আমাদের কোরআনিক আরবিকের একটা নাম রেখেছি যেখানে আমরা শব্দ শব্দ অনুবাদ তাদাব্বুর বলেছি, তাদাব্বুর
তাদাব্বুর মানে হলো গভীর বিশ্লেষণ। আল উলামা, উলামাদের গভীর চিন্তা। লিহাদাল কোরআনিল আযীম, এই মহান কোরআনের জন্য। মিন আযমিল আসলিহাতি, আসলিহা মানে সেলাহের বহুবচন, সেলাহ মানে হলো অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাতি, যা কাওয়ামু বিহা তাশকিকাল মুশাক্কিকিন, সন্দেহবাদীদের সন্দেহ প্রতিহত করার জন্য তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছেন। ওয়াতাশউইশাল মুগরিদিন, এবং যারা উদ্দেশ্যবাদী তাদের বিভিন্ন হুইসপারিংকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য। ও ইনতিকাসাল জাহিলিনা লিমাকামি রাসূলিল্লাহি রাসূলি রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মর্যাদাকে যারা চ্যালেঞ্জ করতে চায়, ইনতিকাস নুকসানি, সেখানে তারা ত্রুটি তৈরি করতে চায়, তাদের মোকাবেলা করার জন্য। ওয়া আলা রাসি উলাইকাল উলামা, এদের মধ্যে ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওয়া মিন যালিকা আন্নাহুম রাআউ আন্না সিমাতা আয়াতিন লা ইউমকিনু আন ইয়ানকুলাহা ইল্লা সাদিকুন, এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো থেকে এটাই বোঝা যায় যে একজন সত্যবাদী ছাড়া এই কথা কেউ বলতে পারে না। লিআন্নাহা তাতাদাম্মানু ইতাবান ইলাহিয়ান লাহু। একটা এক্সাম্পল হলো, কোরআনে এমন কিছু বর্ণনা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সতর্ক করে দিয়েছেন। এতাব মানে হলো কাউকে কোনো ব্যাপারে একটু শাসানোর সুরে সতর্ক করে দেয়া। ওয়াবিহাদা ইস্তাদাল্লাত উম্মুল মুমিনিন আয়েশা, এবং এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তাদাল্লাত, দলিল নিয়েছেন। কি বলেছেন? ফাকালাত, তিনি বলেছেন, ওয়ালাউ কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হতেন কাতেমান, গোপনকারী, শাইআন, কোনো কিছু, মিম্মা উনজিলা আলাইহি, তার উপর যা নাজিল হয়েছে তার কিছু যদি তিনি গোপন করতেন, লাকাতামা হাযিহিল আয়া, তাহলে তিনি এই আয়াতটি গোপন করতেন। কি? দেখুন, ওয়াইদ তাকুলু, এবং যখন আপনি বললেন, ওয়াইজ তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি, যখন আপনি বললেন সেই ব্যক্তির জন্য যার উপর আল্লাহ নেয়ামত বর্ষণ করেছেন। ওয়া আনআমতা আলাইহি, এবং আপনিও তার উপর নেয়ামত করেছেন। ওয়া আনআমতা আলাইহি, আপনিও তার উপর নেয়ামত করেছেন। আমসিক আলাইকা যাওজাকা, তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতুখফিনি ফি নাফসিকা, কিন্তু রাসূল আপনার অন্তরে আপনি এমন কিছু লুকিয়ে রেখেছিলেন, মাল্লাহু মুবদিহি, যা আল্লাহ প্রকাশ করে দিতে চান। ওয়াতাখশান নাস, আপনি মানুষকে ভয় পাচ্ছিলেন। আল্লাহু আহাক্কু আন তাখশাহু, অথচ আল্লাহ চান তার, অথচ আল্লাহই সবচেয়ে বেশি ভয়ের হকদার, যে আপনি তাকে ভয় পাবেন। এই যে আয়াতটি আপনি দেখতে পাচ্ছেন সূরাতুল আহজাবের 37তম আয়াত, এই আয়াতের ঘটনাটা কি? ঘটনাটা হলো, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে যায়েদের স্ত্রীকে তার তালাক দিতে হলো, বাধ্য হলো। সেটা আমি অনেক লম্বা আলোচনা, সেই লম্বা আলোচনা আমি যাচ্ছি না। তাকে তালাক দিতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা চলে আসলো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে যায়েদ ইবনে হারেসার কাছে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল। তো অতঃপর কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র রাসূলুল্লাহ সাল্লাম এখন তার তালাক হয়ে যাবে, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আসলো, রাসূল সাল্লাম বলতে পারছিলেন না যে তুমি তালাক দিয়ে দাও। আবার তাকেই বিয়ে করার জন্য আবার নির্দেশনা আছে যে তাকে যেন আবার রাসূল সাল্লাম বিয়ে করেন, সে জায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।
এখন একদিকে পালক পুত্রের স্ত্রী, আপনি একবার চিন্তা করে দেখেন তো, পালক পুত্র আপনার তৎকালীন সমাজে তো পালক পুত্র তখনও হারাম বা নিষিদ্ধ হয়নি, এইরকম একজন ব্যক্তির স্ত্রীকে তালাক দেওয়ার প্রশ্ন একদিকে আসতেছে, অন্যদিকে তাকে আবার রাসূল ইসলাম বিয়ে করার প্রশ্ন আসতেছে। কেমন একটা পরিস্থিতি! রাসূল ইসলাম কি বলবেন তিনি বুঝতে পারছিলেন না, অথচ আবার তার অন্তরে এই ইচ্ছাও আছে যে তিনি তাকে বিয়ে করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই নির্দেশনা আছে। সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে আপনি মানুষকে ভয় পাচ্ছিলেন, মানুষ কি বলবে, অথচ আল্লাহকে আপনার বেশি ভয় পাওয়া উচিত। এই কথাটি যদি রাসূল সাল্লাল্লাহু যদি কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু গোপন করতেন, আল্লাহ যা তার জন্য নাজিল করেছে, তাহলে এই আয়াতটি গোপন করার কথা ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কিন্তু গোপন করেন, এটা তিনি এই বক্তব্যটি তিনি বলে দিয়েছেন। এতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসই তিনি গোপন করেননি, কোন জিনিসই। তার পালক পুত্রের স্ত্রীকে তিনি বিয়ে করছেন, তাকে তালাক দিতে বলা হলো, কারণ সেখানে সংসার চলছিল না, বনিবানা হচ্ছিল না, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছিল। সেই জায়গাটি এত সেন্সিটিভ একটা ইস্যু, যদি তাই হতো তাহলে রাসূল ইসলাম এই বক্তব্যটি তিনি গোপন করে রাখতেন। এইটা যে কোরআনের ইন্টিগ্রিটি, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, এটা কোরআনের মুজিজার একটি অংশ। কারণ আপনি তো আপনার ব্যাপারে নেগেটিভ লোকেরা কি কি মন্তব্য করেছে এটা কিন্তু আপনি বলবেন না, লিখবেন না, আপনি এগুলো সন্তর্পণে অ্যাভয়েড করবেন, অথবা ইনিয়ে বিনিয়ে কোন অবস্থায় আপনার অবস্থাটা আপনি যদি লেখানো তাহলে আপনার প্রতি জুলুম করা হয়েছে, আপনি ঠিক ছিলেন, এরকম কথাগুলো আপনি এখানে উল্লেখ করবেন। কিন্তু তা কিন্তু করা হয়নি, একেবারে হুবহু আল্লাহ তাআলা যা বলেছেন তাই তিনি বলে দিয়েছেন। ওয়ামিন তিলকা দালাইল, এবং ওই দলিল মধ্যে আরেকটা হলো আল্লাতী তাজিদুল মুমিনা ইয়াকিনান তাদাব্বুরু বা'দিল আহদাস আল্লাতী নাযালা ফিহাল কুরআনু ওয়া মিন যালিক। এমন আরো কিছু ঘটনা আছে, কিছু ঘটনার প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে যেটা শোনার পর ঈমানদারদের তাদের ঈমান আরো বেড়ে যায়। যেমন ফি কিসসাতিল ইফকি, ইফকের ঘটনার মধ্যে, যেটা আপনারা সূরাতুন নূরে আমি আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম, গত ক্লাসে আমরা পড়ছিলাম। সে সূরাতুন নূরে তারা কি করছে, আলাম ইউরাজ্জিফিল মুনাফিকুনা বিহাদিসিল ইফকি আন যাওজিহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুনাফিকরা কি সেই মিথ্যা অপবাদের ঘটনার মাধ্যমে সব প্রকম্পিত করে দেন, কাঁপিয়ে দিয়েছিল সবকিছু, মনে হচ্ছে থরথর করে কাঁপছে, কি বলছে, ভাইব্রেশন, গোটা সমাজে একটাই আলোচনার ইস্যু। ওয়া আবতা আল ওয়াহিউ, ওহিও কিন্তু দেরি হচ্ছিল আসতে, ওয়াতাল আল আমরু, ঘটনাটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, ওয়ান নাসু ইয়াখুদুনা, লোকেরা এগুলো নিয়ে তারা বিভিন্ন আলাপচারিতায় তারা লিপ্ত হয়ে যাচ্ছিল, হাত্তা বালাগাতিল কুলুবুল হানাজিরা, এমনকি মুমিনদের তাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওয়াহুয়া সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে কি চিন্তা করেন, তার স্ত্রীর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, তিনি কিছু বলতে পারছেন না, কারণ তিনি কিছুই জানেন না। وهو صلى الله عليه وسلم لا يستطيع إلا أن يقول بكل تحفظ واحتراس, রাসূলুল্লাহ খুবই সাবধানতার সাথে তিনি শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, ইন্নী লা আ'লামু আনহা ইল্লা খায়রা, আয়েশার ব্যাপারে আমি ভালো ছাড়ার কিছুই জানি না। এতটুকু, এর বাইরে কিছুই বলতে পারছেন না তার স্ত্রীর ব্যাপারে তিনি। আপনি একবার চিন্তা করেন তো, আপনার পরিবারের কথা একবার চিন্তা করেন, আপনার নিজের পরিবার, যে এইরকম আর পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্য, মা, মেয়ে, স্ত্রী, বোন, এমন একটা ঘটনা চারিদিকে লোকেরা বলে বলে বেড়াচ্ছে, আপনি কিচ্ছু বলতে পারছেন, আপনি সমাজে মুখ দেখাবেন কিভাবে? আর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ইন্নাহু বা'দা আন বাদালা জুহদাহু ফিত তাহাররি ওয়াস সুয়াল ওয়াস্তিশারাতিল আসহাব, অতঃপর তিনি ব্যয় করলেন বালাদালা জুহদাহু, তার চেষ্টা, যত চেষ্টা আছে, ফিত তাহাররি, এটা অনুসন্ধান করতে, ওয়াসওয়াল, প্রশ্ন করেছেন লোকদেরকে বিভিন্ন ভাবে, ওয়াস্তিশারাতিল আসহাব, সাহাবীদের সাথে তিনি ইস্তিশারা মাশাওয়ারা করলেন,
ওয়ামাদা শাহরুন বিআকমালিহি, এক মাস অতিক্রম হয়ে যায়। ওয়াল কুল্লু ইয়াকুলুন, প্রত্যেকের মুখে একটাই কথা, মা আলিমনা আলাইহা মিন সু, আমরা আয়েশার ব্যাপারে কোনো খারাপ কিছু জানি না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাম ইয়াজিদ আলা আন ক্বালা লাহা আখিরাল আমরি, সর্বশেষ তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এতটুকুই বললেন, ইয়া আয়েশাতু, হে আয়েশা, আম্মা ইন্নাহু বালাগানি কাযা ওয়া কাযা, আয়েশা আপনার ব্যাপারে আমার কাছে এরকম এরকম কথা আসতেছে। ফাইন কুনতি বারিআতান, আপনি যদি সত্যিকার অর্থে নিষ্পাপ হয়ে থাকেন, ফাসা ইউবাররিইকিল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ আপনার মুক্তি ঘোষণা করবেন, আপনার পবিত্রতা ঘোষণা করবেন। ওয়া ইন কুনতি আল মামতি বিযামবিন, আর যদি আপনি সত্যি কোনো গুনাহ করে থাকেন, ফাস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। এর চেয়ে বেশি তিনি বলতে পারছেন না, কি বলবেন? এবার চিন্তা করে দেখেন তো সিচুয়েশনটা কি। وهذا كلامه بوحي ضميره وهو كما نرى كلام البشر الذي لا يعلم الغيب, তিনি তার অন্তরের কথা বললেন, এবং একজন ব্যক্তি যিনি গায়েব জানেন না, এটা তো তারই কথা। وكلام الصديق المثبت الذي لا يتبع الظن, এবং একজন ব্যক্তি সত্যবাদী যিনি ধারণার বশবর্তী হয়ে কোনো কথা বলেন না, এমন একজন ব্যক্তির কথা এরকমই হয়। ওয়ালা ইয়াকুলু মা লাইসা লাহু বিহি ইলমুন, যা তিনি জানতেন না তা সম্পর্কে তিনি কিছুই বলেননি। আলা আন্নাহু লাম ইউগাদির মাকানাহু বাদা আন ক্বালা হাযিহিল কালিমাত, তিনি এই কথা বলার পর তার জায়গা থেকে তিনি একটু ওই যে কথাটা বললাম, এই যে এতটুকু আয়েশা দিলেন, এতটুকু বলে যেখানে বলেছেন ওইখান থেকে সরতে আর তিনি পারেন নাই। হাত্তা নাযালা সদরু সূরাতিন নূর, এমন সময় সূরাতুন নূর এর প্রথম অংশ নাজিল হলো, মুআলিনান বারাআতাহা, তার বারাআ তার পবিত্রতা এলান করে, ঘোষণা করে, ওয়া মুসদিরান এবং প্রকাশ করে, আল হুকমা বিধান, আল মুবরামা আল মুবরাম স্থায়ী বিধান তিনি বলে দিলেন, বিশরাফিহা ওয়া তাহারাতিহা, তার মর্যাদা এবং তার পবিত্রতার ব্যাপারে পূর্ণ কথা আল্লাহ তাআলা বলে গেলেন। ওয়াসওয়ালু আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, প্রশ্ন হলো, মাযা কানা ইয়ামনাউহু, কি তাকে নিষেধ করেছিল, লাউ আন্না আমরাল কুরআনি ইলাইহি আন ইয়াতাকাওয়ালা হাযিহিল কালিমাতাল হাসিমাতা মিন ক্বাবল, লাউ আন্না আমরাল কুরআন ইলাইহি, যদি কোরআনের বিষয়টি, নির্দেশনাটি যদি না থাকতো, আন ইয়াতাকাওয়ালা হাযিহিল কালিমাতাল হাসিমাতা মিন ক্বাবল, ইতিপূর্বে তিনি এই ব্যাপারে তিনি কোন স্পষ্ট সিদ্ধান্তমূলক কোনো কথা বলেননি, লিয়াহমিয়া বিহা আরাদাহু, যে এর মাধ্যমে তিনি তার নিজের সম্মান, তার পরিবারের সম্মান তিনি রক্ষা করবেন, ওয়াযুব্বা বিহা আন আরিনিহি, তিনি তো এই কথা আগেই বলতে পারতেন, না ঠিক আছে করেন, আয়াত নাযিল হয়েছে আমার স্ত্রীর ব্যাপারে, এগুলো তিনি এক মাস অপেক্ষা করেন কেন? আপনার কি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন কোরআন আয়াত নাযিল হয়েছে, তার সতী সাধ্যিতা উল্লেখ করে, তাহলে কে এটা চ্যালেঞ্জ করত? কে ছিল এমন যিনি চ্যালেঞ্জ করতেন? কেউ তো নাই, কেউ তো চ্যালেঞ্জ করতে পারতো না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন না? ওয়াযুব্বা আন বিহা আন আরিনিহি ওয়া ইয়ানসাবাহা ইলাল ওয়াহয়িস সামাই, তিনি বলতে পারতেন এটা ওহী থেকে, সামাই আসমানি ওহী, লিতানকাতিয়া আলসিনাতুল মুতাখাররিসিন, লিতানকাতিয়া, যেন বন্ধ হয়ে যায়, আলসিনাতুল লিসান, জিহ্বাসমূহ, আল মুতাখাররিসিন, যারা অশ্লীল কথাবার্তায় নিমজ্জিত ছিল, মিথ্যা ধারণা নিয়ে যারা পড়েছিল, এদের জিহ্বাগুলো বন্ধ করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আগে কথা বললেন না? ওয়ালাকিন্নাহু, বরং কিন্তু, মা কানা লিয়াযারাল কাযিবা আলান নাস, তিনি তো এমন ছিলেন যে তিনি মানুষের ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলেন না, ওয়ায়াকযিবা আলাল্লাহ, আর আল্লাহর ব্যাপারে তিনি মিথ্যা কথা বলবেন কেমনে হয়? যিনি মানুষের ব্যাপারে মিথ্যা বলেন না, তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেন কিভাবে? হাউকাম? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, তিনি যদি তাকাওয়ালা, বানিয়ে কথা বলা, কলা থেকে তাকাওয়ালা, ফ্যামিলি নাম্বার
5-এ যখন চলে যায় তখন বানিয়ে কথা বলা এই অর্থে আসে। আলাইনা বাদাল আকাউইল, আমাদের ব্যাপারে, বাদা কিছু কিছু, আকাউইল কথা, কাউলুনের বহুবচন আকাউইল, যদি আমাদের ব্যাপারে কোনো কথা বানিয়ে তিনি বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তাকে ডান হাত দিয়ে ধরতাম। সুম্মা, অতঃপর, লা কতানা, লা অবশ্যই, কতানা আমরা কেটে ফেলতাম, মিনহু তার থেকে, আল ওয়াতিন গ্রীবা, আলা জিব্বা গ্রীবা আমি কেটে ফেলতাম। ফা, অতএব, মা মিনকুম তোমাদের মধ্য থেকে থাকতো না, মিন আহাদিন কোনো কেউ, আনহু তার পক্ষ থেকে, হাজিজিন বাধা দেয়, হিজাজ কেউ বাধা দিয়ে তাকে রক্ষা করতে পারে এরকম কেউ থাকতো না। চিন্তা করেন আল্লাহ তার রাসূলকে কি বলছেন, এই কথাটা তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন নিজের পক্ষ থেকে হতো তাহলে তো তিনি এটা বাদ দিয়ে দিতেন এই কথাটুকু, কিন্তু তা তো না, যতটুকু রয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যারা কোরআন ব্যাপারে মিথ্যা চিন্তা করছে, কোরআনের মধ্যে কোরআনের মুআজিজাগুলো রয়েছে। ওয়ামিনাল মাওয়াদি আল্লাতী রাদ্দা বিহাল উলামাউ আলাল মুশাক্কিকিনা ফি সিহহাতি হাদাল কোরআন, ও এবং মিন অন্তর্ভুক্ত, আল মাওয়াদি স্থানসমূহ, আল্লাতী যার, রদ্দা রদ করেছেন, প্রতিহত করেছেন, ডিফেন্ড করেছেন, বিহা তার মাধ্যমে, উলামা ও আলেমরা, আলাল মুশাক্কিকিন সন্দেহবাদীদের বিভিন্ন জিনিসগুলো আলেমরা যেই স্থানে প্রতিহত করেছেন, ফি সিহহাতি হাদাল কোরআন এই কোরআনের শুদ্ধতা বিশুদ্ধতা যাচাই আপনার প্রমাণ করার জন্য, মুখালাফাতুল কোরআন লিতাবিইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের বিভিন্ন ইস্যু যেটা কোরআন বিরোধিতা করেছে, ওয়া ইতাবুহু শাদীদ ফিল মাসাইলিল মুবাহা, এবং কিছু কিছু হালাল ক্ষেত্রে, মুবাহ ক্ষেত্রে কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছে সেগুলো, ওখরা অন্য জায়গায়, কানা ইয়াজিউহু আল কাউলু কখনো কখনো রাসূলের কাছে এমন কথা আসতো, ফিহা তার মধ্যে রয়েছে, আলা গায়রি মা ইউহিব্বুহু ওয়া ইয়াহওয়াহু, আলা বিপরীত, আলা বিরুদ্ধে, গায়রি না, মা যা, ইউহিব্বুহু তিনি চান, ওয়া ইয়াহওয়াহু তিনি প্রত্যাশা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান তার বিরুদ্ধে কোরআনে কথা এসেছে, যেমন আছে ফায়ুখাত্তিউহু ফির রায়ি ইয়ারাহু, অতএব কোরআন তাকে বলেছে যে আপনি যেই মত, রাআ ইয়ারা, যে মত আপনি ধারণ করেছেন মতটা ঠিক নয়, ওয়ায়াযানু অনুমতি দিয়েছে, লাহু তাকে, ফিশ শাইই এমন ক্ষেত্রে, লা ইয়ামিলু ইলাইহি যার প্রতি তার কোনো আগ্রহ নাই, এমন ক্ষেত্রে কোরআন তাকে অনুমতি দিয়েছে, যেটা তিনি চান সেটার অনুমতি কোরআন তাকে দেয়নি। ফাইদা তালাব্বাসা ফিহি ইয়াসীরান তালাক্কাহুল কুরআনু বিল ইতাবি, যখন রাসূল ইসলাম সেই ক্ষেত্রে সামান্য একটু তিনি গড়িমসি করেছেন, কোরআন তাকে ইতাব করেছে, ইতাব মানে হলো কোরআন তাকে সতর্ক করে দিয়েছে, আল কাসি কঠিন ভাবে, ওয়া নাকদিল মুর এবং তীব্রভাবে কোরআন তার সমালোচনা করেছে, হাত্তা ফি আকাল্লিল আশিয়াই খাতারান এমনকি সামান্য বিষয়, ভেরি স্মল ইস্যু, ফাতাআম্মালু যেমন একবার দেখুন তো হাদিহিল আয়া, এই আয়াতটা একবার চিন্তা করুন, ফাতাআম্মালু চিন্তা করুন হাদিহিল আয়া, আয়াতটা কি, আমি এই কথা আপনাদেরকে আগেও বলেছিলাম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা কেন, তুহাররিমু আপনি হারাম করছেন, মা যা, আহাল্লা হালাল করেছেন, আল্লাহু আল্লাহ লাকা আপনার জন্য, তাবতাগি আপনি কি চান, মারদাতা আজওয়াজিক আপনি স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন তা আপনি হারাম করে দিচ্ছেন, এবং ঘটনাটা আপনি জানেন। আমি এই সূরাতুল তাহরিম এই সূরাটি আপনাদেরকে পড়তে বলবো, আমার খুবই প্রিয় সূরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম ক্বাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ঈমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকিম ইয আসাররা আন-নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাআহা বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি فلما نبأت به وأظهره الله عليه عرف بعده أعرض عن بعد فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير
আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়াতিন ওয়াবকারা। অসাধারণ কথা, মানে আপনার লোম দাঁড়া হয়ে যাবে এমন কথা এখানে। হে নবী, আপনি কেন হারাম করছেন এমন জিনিস যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চান? আল্লাহ সন্তুষ্টি আপনার কাছে উত্তম না, গুরুত্বপূর্ণ না? এটা আপনি কি করছেন? আল্লাহর সন্তুষ্টির বিপরীতে আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, এটা কি? আল্লাহ গফুর, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। চিন্তা করে দেখুন, ঘটনাটা ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ঘরে ঢুকেছেন, অন্য দুইজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসা মিলে তারা তার বিরুদ্ধে একটু কেন অমুকের ঘরে ঢুকলো, কেন আমাদের ঘরে আসলো না, এগুলো নিয়ে তারা নিজেরা সতীনরা যা করেন আর কি, এগুলো তারা একটু পরিকল্পনা করলো। রাসূলুল্লাহ এখান থেকে আসার পরে দুইজনই, হ্যাঁ আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ, মাগাফিরের গন্ধ, মাগাফিরের গন্ধ। রাসূলুল্লাহ বলে, সর্বনাশ, কাউকে বলো না, আমি আর কোনোদিন এটা খাবো না, অথচ এটা তার জন্য হালাল। অথবা আরেকটি ঘটনা, তিনি মারিয়া কিপ্তিয়ার ঘরে গিয়েছিলেন, অন্যরা বললেন যে আমরা এটা, তাকে ওই ঘরে কেন গেল, আমার ঘরে আজকে আশা করছে, তিনি ওই ঘরে কেন গেলেন, আজকে আমরা এটা এক ইয়ে নিয়ে নেবনি, কে বলে একটা প্রতিশোধ আজকে নেব। সেখান থেকে বের হওয়ার পরে তারা বিভিন্ন কথা, আপনি অমুকের ঘরে গেছেন, এখন চারিদিকে এইগুলো নিয়ে আপনার স্ত্রীরা তারা সিসি করছে, এরকম এক ধরনের কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, আর তার ঘরে আমি যাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছেন সেটা আপনি করবেন না, এটা কেমন কথা? এটা তো হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটিকে করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বললেন, এটা দেখেন, ওয়াতুখফি ফি নাফসিকা আল্লাহু মুবদি, এই যে এখানে ওয়াতাখশান নাস ওয়াল্লাহু আহকু, এই আয়াতগুলো আপনি পড়েন তো, সবগুলো আয়াতের দিকে একবার তাকিয়ে দেখেন। এই সবগুলো আয়াত, এখানে আমি একটা একটা করে বলছি, এগুলো প্রেক্ষাপট আপনারা পড়বেন, কারণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব প্রত্যেকটা, আপনারা এটার যে এখানে রেফারেন্স দেওয়া আছে, প্রত্যেকটা আয়াতের প্রেক্ষাপট পড়বেন, কেন এগুলো নাজিল হয়েছে। এই যে এর আগে ওয়াতুখফি ফি নাফসিকা আল্লাহু মুবদি, আল্লাহ যেটা প্রকাশ করে দিচ্ছেন এটা আপনার অন্তরে আপনি গোপন করে রাখছেন। ওয়াতাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, আপনি মানুষকে ভয় পান অথচ আল্লাহকে ভয় পাওয়া উচিত। আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। লিমা আযিনতা লাহুম, অনুমতি দিলেন কেন ওদেরকে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল্লাযীনা খালা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সূরাতুল আনফালে, সূরাতুত তাওবাতে আপনি পড়েছেন, আমি সূরাতুত তাওবা আপনাদেরকে পড়িয়েছি। ওই যে মুনাফিকরা তাবুকের যুদ্ধে না যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইলেন, রাসূল তাদেরকে অনুমতি দিলেন। আল্লাহ বলেন, আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। লিমা আযিনতা, have you given permission to them to stay back, to stay behind? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। তাহলে তো আপনি বলতেন না, সবাইকে যেতে হবে, এতে আপনি বুঝতে পারতেন কারা সত্য বলছে, কারা মিথ্যুক, মুনাফিকরা মিথ্যাবাদী, আপনি এটা বুঝতে পারতেন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মা কানা লিন-নবী, নবীর জন্য এটা শোভনীয় নয়, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের জন্য, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে এই লোকেরা জাহান্নামী, তারা স্পষ্টভাবে তারা জাহান্নামী, এই কথা জানার পরেও তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন প্রেক্ষাপটে, রাসূলুল্লাহ তাদের জন্য ক্ষমা চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে না, এরপর থেকে আর হবে না। এটা আপনি কেন করলেন? আল্লাহ তো আপনাকে এই অনুমতি দেননি। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, আন ইয়াকুনা লাহু আসরা, যে তার কি থাকবে, তার যে বন্দী থাকবে, হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, যতক্ষণ না জমিনে তারা স্থায়ী, আল্লাহ তাআলা তাদেরকে স্থায়ী করে দেন, তারা জমিনকে তাদের বশবর্তী করে নিতে পারে। তুরিদুন আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আপনি দুনিয়ার সম্মান এদেরকে বন্দী করে রেখেছেন, তাদের কাছ থেকে টাকা পয়সা নেবেন। আপনার তো যুদ্ধে ময়দানে গিয়েছেন, ইউ আর টু কিল দেম, দে আর ইউর এনিমিস, কিন্তু আপনি তাদেরকে ধরে নিয়ে আসেন, বন্দী করে রাখবেন, তাদের কাছে টাকা বিনিময় করবেন। আপনি তখন আরাদাদ দুনিয়া, আপনি দুনিয়া চাচ্ছেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, তিনি কি দুনিয়া চাচ্ছেন? তা তো না। কিন্তু ওই যে একটু স্লাইট, একটু ডেভিয়েশন, সামান্য স্ট্যান্ডার্ড থেকে ধরেন 1 কোটি এর মধ্যে এক কোটির মধ্যে 1, নট ইভেন কামস টু এনি স্ট্যাটিস্টিক্স, এরকম একটা জায়গায় তার রাসূলকে তিনি বললেন, তুরিদুন আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ তো আখিরাত চান, আল্লাহু আজিজুন হাকিম, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। ওকে, যদি আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে আগেই আপনাদের এই না বলে দিতেন, তাহলে কিন্তু
খবর ছিল আপনাদের যে আপনারা কেন এটা করলেন, বদরের যুদ্ধবন্দীদেরকে আপনারা ধরে নিয়ে এসছেন, আপনারা তাদের কাছ থেকে মুক্তিপণ ইত্যাদি ইত্যাদি নিচ্ছেন। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে সূরা আবাসা। আর মান ইস্তাগনা, যে অমনোযোগী, অমুখাপেক্ষী, আপনার কাছে আসতে চায় না, আপনার কথা শুনতে চায় না, ফাআনতা আনহু তাসাদ্দা, আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন। ওমায় আলাইকা আল্লাহ ইয়াজাক, ও যদি শিক্ষা গ্রহণ না করে, যদি সে আপনার এখান থেকে দিন না নেয়, তাহলে আপনার তাতে কি আসে যায়, আপনি এরকম করছেন কেন? ও আম্মা মান জাআকা ইয়াসা, এইটা এই যে অন্ধের, এই আপনাদেরকে বলছি এখান থেকে শিক্ষা নিতে হবে। ও আম্মা, আর মান, যে যা এসেছে কা আপনার কাছে, ইয়াসা দৌড়ে আসছে, অন্ধ দিন শেখার জন্য দৌড়ে আসছে, তাহলে আপনাদের চোখ থাকার পর আপনাদের কি করা উচিত? ওয়াহুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় পায়। ফাআনতা আনহু, আর আনতা, আপনি, আনহু তার থেকে, তালাহা আপনি তার থেকে, লাহুন, লাহুন মানে হচ্ছে অন্যদিকে অমনোযোগী, আপনি তার থেকে অমনোযোগী। যে কথা শুনতে চান না তার প্রতি মনোযোগ দিচ্ছেন, যে কথা শুনতে আসছে তার প্রতি মনোযোগ নাই আপনার, এটা কেমন? আল্লাহ তাআলা এরকম আরো অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তাকে ইতাব করছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করে দিচ্ছেন, না এটা ঠিক না, এই কাজটা এরকম না। আপনি দেখেন তো সিচুয়েশনটা কিন্তু ইজ ভেরি মাচ পজিটিভ ইন দ্য সাইট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন হিজ সাইড ভেরি মাচ পজিটিভ, কিন্তু তারপরেও নবী তো তার, তিনি স্ট্যান্ডার্ড হবেন, অতএব তার সামান্য যেটা আমরা বলছি 1 কোটির মধ্যে 1 ডেভিয়েশন তো বলাই যায় না, বরং ওইটাই স্ট্যান্ডার্ড। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরকম আল্লাহ তাআলা প্রত্যাশা করে না, বিকজ হি ইজ দি রোল মডেল, তাকে অন্যরকম হতে হবে। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন এই জিনিসগুলো, এগুলো তো রাসূলের ব্যাপারে, যদি ব্যাপারটা এমন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো সব তিনি কি করতেন, এগুলো সব তিনি গোপন করতেন না, এগুলো ঠিক আছে এতটুকু বাদ দিয়ে রাখো, এতটুকু আমার ব্যাপারে যেটা আছে এটা বাদ দিয়ে রাখো, তা তো না। তার কোরআনে আছে যতটুকু আল্লাহ নাযিল করেছেন ফেইথফুলি তিনি এটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি গায়েব থেকে যে সংবাদ পান এই ব্যাপারে তিনি কোনো অবস্থায় কৃপণ নন, এগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে তিনি সব পৌঁছে দিচ্ছেন তোমাদের কাছে, এ ব্যাপারে তিনি কোন অবস্থায় কৃপণ নন। আর আইতা, আপনার মত কি, লাউ কানাত هذه التقريعات المؤلمة صادرة عن وجدانه معبرة عن ندمه ووخر ضميره حين بدأ له خلاف ما فرط من رأيه أكان يعلنها عن نفسه بهذا التهويل والتشنيع। এখানে একটু কঠিন আরবি আছে, আপনাদেরকে একটু কঠিন আরবিটা আমি একটু বলে রাখি, আপনারা পরে শুনে নেবেন ইনশাআল্লাহ। যদি এই তাকরিয়াত আল মুলিমা, কষ্টদায়ক, আল মুলিমা কষ্টদায়ক, আলিম এই কষ্টদায়ক এই ভৎসনাগুলো যদি সাদেরাতান আন উইজদানি, যদি রাসূল ইসলামের নিজের থেকে এগুলো প্রকাশ পেত, মুআব্বিরাতান আন নাদামিহি, তার নিজের অনুতাপ যদি এখানে প্রকাশিত হতো, তিনি প্রকাশ করতেন, ওয়া উখরে দমিরিহি, তার অন্তরের যে একটা তীব্র পীড়ন যদি এখানে আসতো, হিনা বাদালাহু খিলাফু মা ফারাতা মিন রাইহি, যে তার তিনি যা করেছিলেন তার চেয়ে ভিন্ন কথা, আর তার চেয়ে ভিন্নটা আসলে এখানে স্ট্যান্ডার্ড ছিল, আকানা ইউলিনুহু আন নাফসিহি বিহাযা তাহউইলি ওয়াত তাশনি', তাহলে কি তিনি এত ভয়ঙ্কর ভাবে তিনি এই কথাটা উপস্থাপন করতেন? তা তো না। আলাম ইয়াকুন লাহু ফিস সুকুতি আনহা সিতরুন আলা নাফসিহি, তিনি কি এই সকল জায়গায় চুপ থাকলে তার নিজের ব্যাপারে একটা 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 ঢাকনা এখানে দেওয়া হতো না, তার নিজের ব্যাপারে একটা কাভারিং দেওয়া হতো, কাভারিং মানে এগুলো ঢেকে রাখা হতো। তো তিনি তার নিজের এই সামান্যতম একটু যে স্লিপ, এই স্লিপটা কিন্তু এখানে ঢেকে রাখতে তিনি পারতেন। ও ইস্তিবকাউন লিহুরমাতি আরাহি, এর মাধ্যমে তিনি যা বলেন তাই খাঁটি, কখনো তিনি ভুল করেন না, এরকম একটা জায়গা তো এখানে প্রকাশিত হতো। বালা, হ্যাঁ, ইন্না হাদাল কোরআন লাউ কানা ইয়াফিদু, ইন্না হাদাল কোরআন, এই কোরআন, লাউ কানা যদি হতো, যে ইয়াফিদু এটা এসেছে, ফাদা ইয়াফিদু ফয়েজ, সুম্মা আফিদু সূরা বাকারায় পড়ে এসেছি, আন উইজদানিহি, তার নিজের থেকে, লাকানা তাহলে অবশ্যই হতো, ইয়াস্তাতিউ তিনি সক্ষম হতেন, ইনদাল হাজাতি প্রয়োজনের সময়, আইয়াকতুমা গোপন করতে, শাইআম মিন যালিকাল উইজদানি, তাইলে তার অন্তর থেকে এই রকম কিছু কথা তিনি গোপন করে রাখতেন, মনে উঠছে কিন্তু এটা তিনি বলতেন না, কারণ তাতে তার সম্মান এর ইস্যু দাঁড়ায়।
ওয়ালাউ কানা কাতিমান শাইআন, যদি তিনি গোপন করতেনই, লাকাতামা আমসালা হাযিহিল আয়া, তাহলে এই জাতীয় আয়াতগুলো তিনি গোপন করে রাখতেন। ওয়ালাকিন্নাহুল ওয়াহয়ু লা ইস্তাতিউ কিতমানুহু, কিন্তু এটা ওয়াহী, তিনি এইটাকে গোপন করে রাখতে পারবেনই না। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, গায়েবের ব্যাপারে তিনি কৃপণ নন, এটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। এবার এই আয়াতটি, এই যে প্রত্যেকটা করে তিনি এবার আয়াতগুলোকে তিনি উল্লেখ করছেন, যে আয়াতগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এখানে একটা স্পেসিমেন আয়াত তিনি উল্লেখ করেন। ওয়াতাআম্মাল আয়াতাল আনফালিল মাযকুরা, সূরাতুল আনফালের যে আয়াতটি আমরা মাত্র উল্লেখ করলাম, এই আয়াতটা একবার দেখেন তো। আয়াতটা কি? মা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য এটি শোভনীয় নয়, আন ইয়াকুনা লাহু আসরা, যে নবীর জন্য কোন একজন, আন ইয়াকুনা লাহু আসরা, যে তার জন্য কি থাকবে, কোন আসির, এর বহুবচন আসির। আসির মানে হলো, ওকে, তাজিদু ফিহা যাহিরাতান আজিবাতান, এখানে একটা স্পষ্ট অবাক করা একটা বিষয় এখানে আছে। ফাইন্নাহা লাম তানজিল ইল্লা বাদা ইতলাকি উসারা বাদর, বদরের যুদ্ধবন্দীদের মুক্ত করে দেওয়ার পর এই আয়াতটি নাজিল হয়। ওয়াকাবুলিল ফিদা মিনহুম, এবং তাদের কাছ থেকে মুক্তিপণ নেয়ার পরে আয়াতটি নাজিল হয়। ওই যে তারা প্রত্যেকেই যারা যুদ্ধবন্দী, তারা যে 4000 দিরহাম করে দিতে পারে, তাদেরকে মুক্ত করে দেওয়া হবে, ইত্তকার ইত্তকার ইত্তকার। আবার তারা যদি 10 জন মুসলমান শিশুকে কোরআন শেখাতে পারে, লেখাপড়া শেখাতে পারে, তারপরে অথবা যারা পারবেন তারা কমপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবেন, ইত্তকার ইত্তকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন তাদেরকে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ ইট ওয়াজ। কিন্তু তারপর আল্লাহ তাআলা বললেন, নো, ইট ওয়াজ নট ওকে, আপনি তো এটা করতে পারেন না, আমি তো এই অনুমতি আপনাকে দেই নাই, অথবা এটা তো করার কথা না, আপনি তো যুদ্ধের ময়দানে আপনার স্ট্যান্ডার্ড পলিসি হলো আপনি তাকে, যুদ্ধের শত্রু আপনি তাকে ধরাশায়ী করবেন, দে উইল বি কিল ইন দ্য ব্যাটলফিল্ড, তো ওয়াই হ্যাভ ইউ ডান দিস? আপনি কি চান তাবতাগুনা আরাদাল হায়াতি দুনিয়া, আপনি দুনিয়ার সম্পদ আপনি চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদ চাচ্ছেন? ক্যান ইউ ইমাজিন ইট? ডু ইউ এক্সপেক্ট ইট? ডু ইউ থিংক অফ ইট? নো। কিন্তু তারপরেও এটা তো মুসলিম উম্মার ইস্যু ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল, ওমর রাদিয়াল্লাহু ভিন্ন পরামর্শ দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু পরামর্শ দিয়ে ইয়া রাসূল ওদেরকে ছেড়ে দিয়ে, ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে হত্যা করার জন্য তিনি আসেননি। তিনি যুদ্ধের ময়দানে গিয়েও প্রথমত বলতেন, তোমরা আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করে ইউ উইল বি নিরাপদ। তো তিনি তো সেটাই করার জন্য এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি বলেছেন, ওয়াকাদ বুদিআতি বিতাখতিআতি ওয়াল ইসতিনকারি লিহাযিহিল ফি'লা, কিন্তু আল্লাহ তাকে তো এই অনুমতি দেন নাই। ইস্যুটা হলো এখানে, আল্লাহ তাকে বলেননি যে ঠিক আছে আপনি এটা করতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়ে তিনি এই কাজটি করেছেন, বাট হি হ্যাজ নট টেকেন দ্য পারমিশন ফ্রম আল্লাহ। তো এখন কি হলো, আল্লাহ তাআলা ওয়াকাদ বুদিআত, প্রকাশিত হলো, এই আয়াতটি শুরুই হলো কি বিতাখতিআতি ওয়াল ইসতিনকারি, তার ভুল বলা, তিনি ভুল করেছেন এবং যা করেছেন তা ঠিক করেননি, এই লিহাযিল ফি'লা, এই কাজের ক্ষেত্রে। সুম্মা লাম তালবাস আন খুতিমাত বিইকরারিহা ওয়া তাতয়িবিন নুফুস বিহা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনুমতি দিয়ে তারপরে তাদের অন্তরটাকে প্রশান্ত করে দেয়, বলে যে ঠিক আছে কাজটা ঠিক হয় না, আচ্ছা ঠিক আছে এবার মাফ করে দিলাম। বাল সারাত হাযিহি সাবিকাতু আল্লাতী ওয়াকাআত তা'নীবু আলাইহা হিয়াল কায়দাতু লাম্মা জাআ বা'দাহা, বরং এটাই পরবর্তীতে স্ট্যান্ডার্ড হয়ে যায়। এখন যেটা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু পরবর্তীতে স্ট্যান্ডার্ড হয়ে যায়, না ঠিক আছে এইটাই পলিসি, এই পলিসি। কিন্তু আগে তো তিনি আল্লাহর অনুমতি নেননি। আপনার অধীনস্থ কেউ কোন একটা কাজ করেছে, কিন্তু ভালোই করেছে, কিন্তু আপনার অনুমতি নেন, আপনি উইল বি ভেরি মাচ অ্যাংরি, আমি কি তোমাকে হ্যাভ আই গিভেন ইউ দি পারমিশন, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কেন করেছো? কিন্তু কাজটা তিনি কিন্তু ভুল করেন না, ঠিকই করেছেন, কিন্তু আপনার পারমিশন নেয়নি, এই কারণে আপনি তাকে মুআতাবা করেছেন, আপনি তাকে তিরস্কার করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে নেন, ঠিক আছে এটা এরকমই চলবে, ওকে। فهل الحال النفسية التي يصدر عنها أول هذا الكلام لو كان عن النفس مصدره يمكن أن يصدر عنها آخره, যদি ব্যাপারটা এরকম হতো তাহলে তিনি প্রথম অংশ বলতেনই না, ঠিক আছে এই যে পরবর্তী অ্যাপ্রুভড হয়ে গেছে, তাহলে আর প্রথম অংশটা বলার দরকার কি, প্রথম অংশটা তিনি বলতেন না। ولما تمضي بينهما فترة تفصل بين زمجرة الغضب والندم وبين ابتسامة الرضا والاستحسان كلا, একই কথা যেটা করার কারণে তিনি আগে ভৎসনার শিকার হলেন, এই কথাটাই পরবর্তীতে অনুমোদন করা হলো, তাহলে তিনি তো আগে ওইটা উল্লেখই করতেন না, ওইটা তো পরবর্তীতে অনুমোদন করা হয়েছে, তাহলে আমি কেন আমার ভৎসনার কথা এখানে উল্লেখ করবো এবং তীব্র ভাষায়, এটা তো আমি করতাম না। ওয়াহাকাযা কুল্লামা দারাসতা মাওয়াকিফার রাসূল
এভাবে আপনি যখনই মিনাল কোরআন, কোরআনের ব্যাপারে রাসূলের অবস্থানগুলো আপনি পড়েন, দেখেন, ফি হাযিল মাওয়াতিন আও গায়রিহা তাজাল্লা লাকা, আপনার কাছে তখন তাজাল্লি প্রকাশিত হয়ে যায়, ফিহা তার মধ্যে, মানাল উবুদিয়াতিল খাদিআ, একজন প্রকৃত অনুগত বান্দার চরিত্র, তার একটা প্রতিবিম্ব আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। হোয়াট এ ম্যান হি ওয়াজ, হোয়াট এ ম্যান। এক মুহূর্ত তিনি আল্লাহর নির্দেশ ছাড়া চলেন না। এক সেকেন্ডের জন্য টুইঙ্কেল অফ আই যদি তিনি একটু, তিনি এটাকে স্ট্যান্ডার্ড বটে, ওটা তিনি করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার ধমক দিতেন, অথবা আল্লাহ তাআলা তাকে আবার ভর্ৎসনা করতেন, অথবা আল্লাহ তাআলা তাকে আবার শাসাতেন, অথবা আল্লাহ তাআলা তাকে তাকে তিরস্কার করতেন, বা আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিতেন, এবং তিনি আবার অনুগত বান্দা, আল্লাহ সরি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। কি অনুগত আপনি ভাবতে পারেন একবার? এই আনুগত্যের কোনো সীমা আছে, কোনো পরিসীমা আছে? এবং আমানতদারিতার সামান্যতম ব্যত্যয়ও আছে। এই কোরআন তো প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনুগত্যের কথা বলা হয়। ওয়ামান আল বাশারিয়াতির রাহিমাতির রাকিকা, এবং তিনি যে একজন মানুষ যিনি প্রচন্ড রহমদিল এবং প্রচন্ড কোমল, এটাই প্রকাশ করে দেয়। প্রত্যেকটা অবস্থান দেখেন মানুষের, আপনি যে সূরা আবাসায়, সেখানে যে তিনি মক্কার বিরোধী কুরাইশদের সাথে তিনি যে আলোচনায় লিপ্ত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে তাকাচ্ছে না, তাতে তো ইনি তো অলরেডি হেদায়েত পেয়েছেন। আপনি কি করতেন? আপনার কাছে ক্যান্সারের একজন রোগী আছে, আরেকজনের মাথা ব্যথা, উনি চিৎকার করছেন, আমাকে একটু ওষুধ দেন, আর ওই লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনি কি করতেন? আপনি তো ক্যান্সারের রোগীকে প্রথমে ইয়ে দেবেন, আপনি অ্যাটেনশন দেবেন, তাই না? এটা কি আপনার জন্য অপরাধ? তা তো না, এটা তো অপরাধ না। ইট ইজ স্ট্যান্ডার্ড, ইট ইজ স্ট্যান্ডার্ড। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তাইলে এখানে সমস্যাটা কি? সমস্যাটা কি এখানে দেখেছেন? এবং সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মসমর্পণটা কোন লেভেলের। এবং এই জন্যে যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তিনি রাস্তায় দেখতেন, তিনি বলতেন, মারহাবান বি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আমি স্বাগত জানাচ্ছি, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সতর্ক করে দিয়েছিলেন। আপনি হলে কি করতেন? ওর কারণে আমি বকা খেয়েছিলাম, তোমার কারণে আমি বকা খাইছিলাম, আপনি এরকম বলতেন। রাসূল কি করেছেন? তিনি ওকে দেখলেই স্বাগত জানাতেন, তোমাকে স্বাগত জানাই, তোমার কারণে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তিনি এরকমই পাঠিয়েছেন, তিনি এমন। এবং এখানে আপনি দেখতে পান সব এই সবগুলো জায়গায় তিনি এই আলোচনাগুলো করেছেন। অতএব একজন মুমিন তিনি যদি কোরআনের দিকে ঝোঁকেন, তাহলে তিনি কোরআনের মধ্যে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনের ইন্টিগ্রিটিকে তিনি রক্ষা করেছেন। মিন আসরারিল ইস্তিআদা, আউযু বিল্লাহ এর কিছু গোপন সিক্রেটস এন্ড উইজডম, আউযু বিল্লাহ এর কিছু উইজডম। আবার তিনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাফাহু আম্মা বা'দ, তিনি বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা শারা, শরীয়তবদ্ধ করেছেন, লি ইবাদিহি, তার বান্দাদের জন্য, আন যে, ইস্তাঈযু, তারা আউযু বিল্লাহ বলবে, ইনদা ইরাদাতিল বাদই বিতিলাওয়াতি হাদাল কুরআনিল আযীম, এই কোরআন এন্দা নিকটে, ইরাদা ইচ্ছা, আল বাদই শুরু, বাদা এখানে মুবতাদা, বি তেলাওয়াতি তেলাওয়াত করা, হাদাল কুরআনিল আযীম, এই মহান কোরআন তেলাওয়াতের শুরুর ইচ্ছা করলেই একজন ব্যক্তি আউযু বিল্লাহ বলতে হবে। এটা আল্লাহ তাআলা শরীয়তবদ্ধ করেছেন। ফাকালা, তিনি বলেছেন, ফাইদা, অতঃপর যখন, ক্বারাআতাল কুরআন, তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ, তাহলে তুমি আশ্রয় চাও, বিল্লাহি, আল্লাহর কাছে, মিন হতে, আশ-শায়তান আর রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। ফাদাউনা, আচ্ছা ঠিক আছে, একটু লিবাস, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, নাতাআম্মাল, আমরা চিন্তা করব, তাআম্মালা ইয়াতাআম্মালু, ফি বাউদি আসরারি হাদাল আমরিল ইলাহি, ফি ক্ষেত্রে, বাউদি কিছু কিছু, আসরারি ফি এর কারণে, আসরারি বাউদি, হাদাল আমরিল ইলাহি পুরোটাই ফি এর কারণে, হারফে জারের কারণে, এই ঐশী আসমানি আল্লাহর নির্দেশের কিছু সিক্রেটস উইজডমস আমরা একটু চিন্তা করি। ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, এন্দামা যখনই, কারণ মা আসে ই বোঝানোর জন্য, ইস্তাফতেহু
শুরু করে, ফাতাহা ইয়াফতাহু লাহজাতিল ইস্তিদরারি লিনুরিল্লাহিল আযীম, যখন সে আল্লাহর নূর, এই যে আলো, এই আলোর চারিদিককে ঘোরা প্রদক্ষিণ করার যখন সে কি করে, যখন সে এই সময়গুলো যখন সে শুরু করে, তেলাওয়াতান লিকিতাবিল কারীম, তার কিতাবকে তেলাওয়াতের মাধ্যমে, ফাইন্নাহু ইয়াখশা, তখন সে ভয় পায়, আইয়াস্তুয়া শাইতানু আলা কানাতিল ইত্তিসালি বিউজদানিহি, আইয়াস্তুয়া শাইতানু, শয়তান অধিকার করা, আপনার সেখানে প্রভাব বিস্তার করা, আলা কানাতিল ইত্তিসাল বিউজদানিহি, তার অন্তর দিয়ে ওইখানে কানেকশন তৈরি করার চ্যানেলের উপর প্রভাব তৈরি করতে শয়তান চায়। ফায়াজআলুহু মিনাল গাফিলিন, ফলে শয়তান তাকে গাফেল, অমনোযোগীদের অন্তর্ভুক্ত করে দেবে। এই যে আপনাদেরকে এই কথাই বলি যে কোরআন পড়তে আসলে শয়তান তো চারিদিক দিয়ে ঘিরে ধরবে। অতএব এখান থেকে আপনাকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আউযুবিল্লাহ পড়ে শুরু করতে হবে, যেন শয়তান কাছেও না আসতে পারে। এই জন্য কোরআন পড়তে এসে কয়েকদিন পরে কেউ ক্লান্ত হয়ে যায়, তিনি আর পড়তে পারছেন না, তিনি আর কন্টিনিউ করতে পারছেন না। দেয়ার মেনি মেনি রিজনস। ওয়াশ-শাইতানু শায়তান কুল্লু মুতামাররিদিন আলাল্লাহি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া ইবলিসুল লাঈনি রাসুশ শায়াতিন ফিল আলামিন। আশ-শাইতানু শায়তান কুল্লু মুতামাররিদিন আলাল্লাহ, পুরোটাই হচ্ছে সে আল্লাহর বিরুদ্ধে, সে হচ্ছে বিদ্রোহী, মুতামাররিদ মিনাল জিন্নি ওয়াল ইনস, কুল্লু মুতামাররিদিন আলাল্লাহি মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন এর মধ্যে প্রত্যেকেই যে আল্লাহর বিদ্রোহী, আল্লাহ বিরোধী, এই পুরো এই হলো শয়তান। অতএব শয়তান বলতে শুধুমাত্র ইবলিসকে বোঝায় না, শয়তান বলতে কুল্লু মুতামাররিদিন, এভরিওয়ান হু ইজ ট্রান্সগ্রেসর, যেই ব্যক্তি বিদ্রোহী, আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে, মিনাল জিন ওয়াল ইনস, জিন এবং ইনসে, ওয়া ইবলিসুল লাঈন, আর লানত প্রাপ্ত অভিশপ্ত ইবলিস, রাসু মাথা, নেতা, আশ-শায়াতিন ফিল আলামিন, এই জগতে শয়তানদের নেতা হলো ইবলিস। ওয়া আদুউম মুবিন, সে স্পষ্ট শত্রু। ফাকাদ তাআহাদা লিরাব্বিল আলামিন, তাআহাদা আপনারা পড়ে এসেছেন আহদুন, সে প্রতিজ্ঞা করেছে রব্বুল আলামিনের কাছে, বিইফসাদিল আরদ, এই জমিনকে সে ফাসাদ দিয়ে ভরিয়ে দেবে, ধ্বংস করে দেবে, ওয়া ইদলালি, এবং পথভ্রষ্ট করবে, আহলিহা আজমাইন, এই জমিনের সকল অধিবাসীদের। কলা, সে বলেছিল, কি বলেছিল শয়তান, শয়তানের কথা একটু শোনেন, আপনাদের এটা কাজে লাগবে। কলা, সে বলেছে, রব্বি, আমার রব, বি কারণে, মা, যা, যে কারণে, আগওয়াইতানি, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আগওয়াইতানি, গাওয়া আর দল্লা একই অর্থে, আগওয়াইতা আপনি পথভ্রষ্ট করেছেন, তা নি আমাকে, ফ্যামিলি নাম্বার 4, লা উজাইয়িনান্না, লা অবশ্যই, উজাইয়িনান্না আজকেও পড়ে আসি, লাম এবং তাজিযুক্ত নুন মানে হলো অবশ্যই, অবশ্যই, আমি জাইয়ানা ইউজাইয়ানু, আমি সুশোভিত করব, লাহুম তাদের জন্য, ফিল আরদে জমিনের মধ্যে, দুনিয়াটাকে সুশোভিত করে দেব। দুনিয়া দেখেন আপনার কাছে কত মজার, কি মজার দুনিয়া, হারাম কাজ করে দেয় তারপরে দুনিয়াই মজা, দুনিয়ার পেছনে সে লেগে আছে, লেগে আছে, লেগে আছে, এই কাজগুলো সে করছে, একজন ব্যক্তি, একজন মানুষ দুনিয়ার কাজে সে ব্যস্ত হয়ে যাচ্ছে। ওয়ালা উগুবিয়ান্নাহুম, এই যে আগওয়াইতা, উগুবিয়া, উগুইয়া ফ্যামিলি নাম্বার 2, এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে ফ্যামিলি নাম্বার 4, আগওয়াইতা উগুবিয়া ফ্যামিলি নাম্বার 2, এবং এখানে দেখেন লা এবং তাজিযুক্ত নুন, শয়তান আল্লাহর সাথে শপথ করে বলছে, এবং অবশ্যই, অবশ্যই আপনি এবার চিন্তা করে দেখেন, আপনার কি মনে হয় আপনি যাকে বিতাড়িত করেছেন আপনার প্রতিষ্ঠান থেকে, ও আপনার সামনে এসে চ্যালেঞ্জ করে বলে, অবশ্যই, অবশ্যই আপনার আমি খবর করে ছাড়বো, আপনার লোকদেরকে আমি এই করব, সেই করব, আপনার তখন কেমন উঠতে পারে? আপনার সৃষ্টি, আপনার খায়া পড়ে, আপনারটাই খায়, আপনারই চলে, আপনার অধীনস্থ, আপনার সবকিছু ছাড়া তার এক মুহূর্ত চলে না, সে যদি আপনাকে এরকম চ্যালেঞ্জ করে তাহলে কেমন হতে পারে? আজমাইন, তাদের সকলকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। কি কথা, চিন্তা করেন কত বড় মাস্তান। ইল্লা ছাড়া, ইবাদাকা আপনার বান্দা,
মিনহুম তাদের মধ্যে আল মুখলাসিন, আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। কারণ ও জানে, ও তো শয়তান, ও শয়তান তো ভালো করে জানে যে আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে পথভ্রষ্ট করা যায় না, তাদেরকে আল্লাহ তাআলা প্রোটেকশন প্রদান করে। ওই জন্য ও নিজে আগে আত্মসমর্পণ করে রাখে। শয়তানগুলো দেখবেন আগে আত্মসমর্পণ করে রাখে। ক্বালা, সে বলল, ক্বালা হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, হাদা ইহা, সিরাতুন পথ, আলাইয়া আমার উপর, মুস্তাকিম তিনি বললেন আমার একটি সহজ সোজা পথ আছে। ইন্না ইবাদি, যেই যারা ওই পথে চলবে তারা আমার বান্দা, নিশ্চয় আমার বান্দারা, লাইসা নাই, থাকবে না, লাকা তোমার, আলাইহিম তাদের বিরুদ্ধে, সুলতানুন কোন ক্ষমতা, সুলতান মানে ক্ষমতা, ইল্লা তবে, মান যে, ইত্তাবাআকা তোমাকে অনুসরণ করবে, মিনাল গাওয়িন সে তো পথভ্রষ্ট। যে গাওয়া, এই আগোয়া শব্দটি 3 বার পেয়েছেন, আগওয়াইতা আগওয়াইতা গাওয়িন, তাহলে সে তো পথভ্রষ্ট, তাকে তুমি, অতএব যারা তোমাকে অনুসরণ করবে এদেরকে কেবল তুমি পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু আমার একনিষ্ঠ বান্দাদেরকে তুমি কিচ্ছু করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন ওয়াকাদ তারাদাল্লাহু জাল্লা জালালুহু, তরাদা মানে হচ্ছে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ জাল্লা জালালু ইবলিসকে, মিন সামাওয়াতিহি আসমানগুলো থেকে ইবলিসকে আল্লাহ বিতাড়িত করে দিলেন। ওয়া রাজামাহু বিশুহুবিল আসাওয়াকিব, সাকিব আন-নাজমুস সাকিব আপনি জানেন। আল্লাহ তাআলা তাদেরকে, এই শয়তানকে তিনি কি করলেন, প্রজ্বলিত স্ফুলিঙ্গের তারকা দিয়ে ওকে তীর এর মতো করে তাকে বিতাড়িত করলেন। আপনি যেরকম তীর মেরে এরকম, এই যে স্ফুলিঙ্গ আপনারা দেখতে পান মাঝে মাঝে, কি ইয়ে থেকে আসমান থেকে মনে কোন স্ফুলিঙ্গ ঝরে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন, বলে একেবারে দুনিয়ার আকাশ, ওটা আসলে ফেরেশতারা এই শয়তানগুলো আসমানের কাছাকাছি যেতে চায় ওদেরকে তীর মারে, আগুনের তীর মারে, ওইটাই আপনি দেখতে পান। ফাতবাহু শিহাবুম মুবিন কোরআনে আছে। ফাতাফাররাগা লাঈনু লিহাযাল কাইদিল আযীম, ফলে এই শয়তান লানত-প্রাপ্ত মালউন এখন এই ভয়ঙ্কর কাইদুর মানে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জন্য এখন সে কি বিজি, এটা নিয়ে সে বিজি, আর তার কোনো কাজ নাই। লা ইয়াদউ লিল খাইরি বিদায়াতান ইল্লা আর বাকাহা বিকাসিফিল ওয়াসাইসি ওয়া নিরানিল ফিতান, এটা একটু জটিল আরবি এখানে আছে, আমরা এগুলো এত আরবি আপনার হয়তো বা প্রথম থেকে বুঝবেন না। একটু লা ইয়াদউ লিল খাইরি বিদায়াতান, সে কোনো কাজকেই শুরুতে কোনো কল্যাণকর কাজকে সে ছেড়ে দেবে না, ইল্লা আর বাকাহা বরং সে সেইটাকে আঘাত করবে, ব্যর্থ করে দিতে চাইবে, বিকাসিফিল ওয়াসাইস তার কঠোর, তার কর্তনকারী ধ্বংসকারী ওয়াসওয়াসা দিয়ে, ওয়া নিরানিল ফিতান এবং ফিতনা বিভিন্ন ধরনের ফিতনার আগুন দিয়ে সে এটাকে জ্বালিয়ে পুড়িতে চাইবে। ফাজআল আর রহমানু, এই কারণে আল্লাহ তাআলা কি করলেন, রহমান বানালেন আল ইস্তিআযাতা লিইবাদিল মুমিনিন, মুমিনদের জন্য তিনি ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তিনি কি এবার তিনি নাজিল করলেন, নাজাতান মুক্তির জন্য, ওয়া আমানান নিরাপত্তার জন্য, মিন কুল্লি শাইতানির রাজিম সকল শয়তানের রাজিম থেকে। কারণ ও কিন্তু তার চ্যালেঞ্জটা দেখেছেন এবং আল্লাহর সামনে সেই কথা বলেছে, যদি তাহলে সে কতটুকু করবে বা চিন্তা করবে, আল্লাহর সামনে তো সে পুরোটা বলার কথা না, কিছু গোপন করে রাখার কথা। তো আল্লাহর সামনে যে সেই কথা বলে, তাহলে সে করবে কি, সে করবে কি এবং সে করে কি, এমন কোন জিনিস সে করে না, লিভিং নো স্টোন আনটার্নড, সে কোনো কিছু বাদ দেয় না। তাহলে সেই তার থেকে বাঁচার জন্য আপনাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এটা পড়তে হবে। ওয়ামাযা আ'যামু মিন জিওয়ারিল্লাহিল ওয়াহিদিল কাহ্হারি সালামান লিল মুমিনিন, ওয়ামাযা আর কি রয়েছে, আ'যামু এর চেয়ে বড় মহান কি আছে, মিন জিওয়ারিল্লাহ আল্লাহর, জিওয়ার মানে হলো যার প্রতিবেশিত্ব, আল্লাহর পাশে থাকা, আল্লাহর কাছে থাকা, আল্লাহর সান্নিধ্যে থাকা, আল ওয়াহিদ একক, আল কাহ্হার মহাপ্রতাপশালী, সালামান লিল মুমিনিন মুমিনদের নিরাপত্তার জন্য, এর চেয়ে বড় আর কি আছে বলেন, আউযুবিল্লাহ, সেই মুমিনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আর কি আছে। ওয়ামিন হুনা এখান থেকে, কানাত সিগাতুল ইস্তিআযাতি, এই ইস্তিআযা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটি, এই সিগাটি, রাজিআতান ইলা কাউলিল কাইল, ওই ব্যক্তির অর্থের দিকে এটা ফিরে যায় যে বলে, আস্তাজিরু আমি আশ্রয় চাই, এই যে আজির জিরান জায়ের, যার প্রতিবেশী, তো আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, ওয়াহদাহু একক আল্লাহর কাছে, মিনাশ শাইতান আল মালউন লানত প্রাপ্ত অভিশপ্ত শয়তান থেকে, আল মাতরুদ বিতাড়িত মিন রাহমাতিল্লাহ
আল্লাহর রহমত থেকে। ওয়া আ'তাসিমু বিহি, আমি ধরে আছি শক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যকে, মিন আন ইয়াদুররানি, যেন সে আমাকে ক্ষতি করতে না পারে, ফি দীনি, আমার ধর্মের ব্যাপারে, আও ইয়াসুদ্দানি, অথবা সে আমাকে বাধা দিতে না পারে, আন হাক্কিন মিন হুকুকি রাব্বি, আমার রবের কোন হক সম্পাদন করা থেকে সে যেন বাধা না দিতে পারে। আউযুবিল্লাহ কেন পড়বেন? আউযুবিল্লাহ কথা তিনি বলছেন, ফাইযা ক্বালা আল ইনসানু বাইনা ইয়াদাই তেলাওয়াতিন, যখন তেলাওয়াতের শুরুতে একজন মানুষের কথা বলে, আও সলাতিন, অথবা সালাতের শুরুতে, আও নাহবি হাদা, অথবা এই রকম কোন জিনিসের ক্ষেত্রে, ইস্তাহদারা দালালাতাল ইস্তিআযাতি ক্বাবলা বাদই যালিকাল আমাল, ফলে সে ওই আমলটা শুরুর পূর্বে যখন সে এই আউযুবিল্লাহ বলে, ওয়াস্তাহাদা ফি তাতহীরি মাদাখিলি নাফসিহি তাতহীরাম মিন কুল্লি তারদিন শাইতানিয়্যিন খাফিয়্যিন, এবং শয়তানের গোপন সকল প্রবেশ দ্বারগুলোকে সে এর মাধ্যমে বন্ধ করে দিতে চায়। মুস্তাজিরান বিরাব্বিহিল কাউইয়্যিল আযীম, সে তার মহাশক্তিধর প্রতাপশালী আল্লাহর আশ্রয়ের মাধ্যমে, আউযুবিল্লাহ কথা বলার মাধ্যমে, ফাতুওয়াল্লিয়া শাইতানুল আদবারা, তখন শয়তান পিছনে পালিয়ে চলে যায়, হারে বাতান, পলায়ন করে, ফি মাতাহাতি দালালিহা, তার পথভ্রষ্টতার, তার যে পথভ্রষ্টার মাথা হাতে সে পালিয়ে চলে যায়, অজলুমাতি কাইদিহা, এবং তার ষড়যন্ত্রের অন্ধকারের মধ্যে সে পালিয়ে যায়, বাঈদান আন শাল্লালিন নূর আল্লাযী তাদাফফাকা আলাল কারি বিমুজাররাদি তলাবিল গাউসি ওয়াল আমানি মির রাব্বিল আলামিন, আল্লাহর কাছে সেই ব্যক্তি যিনি পড়েন, অর্থাৎ আউযুবিল্লাহ যিনি পড়েন, তিনি আল্লাহর কাছে যে সাহায্য চান, এই সাহায্যের কারণে তার চারপাশে যে নূর ছড়িয়ে পড়ে, এই নূর ছড়িয়ে পড়ার কারণে শয়তান পালিয়ে যায়, কারণ শয়তান তো নূরের মধ্যে থাকে, ও তো অন্ধকারের মধ্যে থাকে, ও তো নূরের মধ্যে থাকতে পারে না, ও অন্ধকারের মধ্যে থাকে। এই জন্য আল ইস্তিআযাতু বিহাযিহি সিগাতি লাইসাত আয়াতাম মিন কিতাবিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন আয়াত নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআন আয়াত নয়, তাহলে কি? লাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউহা, রাসূল তা পড়তেন, ইস্তিজাবাতান, উত্তর প্রদান করে, লি আমরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। আল্লাহ কি আদেশ করেছেন? ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ, তাহলে তুমি আশ্রয় চাও, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম থেকে তুমি আশ্রয় চাও। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু কোরআন আয়াত না, কিন্তু পুরো কোরআন আয়াত কি? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখান থেকে যেহেতু আল্লাহ আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আদেশটাকে তিনি ট্রান্সলেট করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাহিয়া আমরুন রাব্বানিয়ুন, অতএব এই আউযু বিল্লাহ বলা এবং এইটাকে শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া, শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটা একটা আমরুন রব্বানিয়ুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ও সুন্নাতুন নবুবিয়্যা, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। ওয়াহাদিল আয়াতু মা সিগাতিন নবুবিয়্যা ফিল ইস্তিআদাতি, এই যেই আয়াতটি আমরা বলছি, এই যে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে 5টি জিনিস রয়েছে, আর রিসালা 5টা রিসালাত রয়েছে। রিসালাতুল উলা, প্রথম বাণী, প্রথম শিক্ষা কি? আন্নাহু লা বাদআ ফি তরিকিল্লাহি, আল্লাহর পথে কোনো শুরু হবে না, ওয়ালা ফাতহা লিল আবদি তারিকি আবওয়াবা মাআরিজিল কুরআনি, খুব ভালো করে শুনবেন, এবং যেই ব্যক্তি কোরআনের বিভিন্ন স্তরগুলোর দরজা নক করছে, এইরকম ব্যক্তির জন্য দরজাগুলো খুলে যাবে না, ইল্লা বিইলানিল ওয়ালা'i লিল্লাহিল হক, তিনি যদি এলান প্রকাশ না করেন, আল ওয়ালা বন্ধুত্ব, লিল্লাহিল হক কেবল আল্লাহর সাথে বন্ধুত্ব তিনি যদি ঘোষণা না করেন, তিনি মনে মনে শয়তানেরও বন্ধু হিসেবে নেবেন, আল্লাহকে বন্ধু হিসেবে নেবেন, শয়তানে বলবেন তুই একটু থাক, তোর সাথে কিছুক্ষণ পরে কথা আছে, আগে একটু এইটা সেটা করে আসি, নো, শয়তানকে শত্রু হিসেবে ঘোষণা করতে হবে, এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে। 5টি, তাইলে সূরা মানে আউযু বিল্লাহির মধ্যে 5টি রিসালা আছে, 5টি রিসালা, 5টি মেসেজ আছে। মেসেজ আর রিসালাতুল উলা, প্রথম মেসেজ তাকি, আপনি কোরআন তেলাওয়াত, এর কোরআনের মাধ্যমে কোরআনের যে জ্ঞানের যে ধাপগুলো আছে, মাআরিজ, মেরাজ মানে হলো স্টেজ, যে তার যে সিঁড়ি আছে, এই সিঁড়িটি একটি থেকে আরেকটা সিঁড়ি অতিক্রম করতে হলে এই দরজাগুলো তখনই খুলবে যখন আপনি আউযু বিল্লাহ পড়বেন, আনলে দরজা খুলবে না আপনার।
সতর্কভাবে সন্তর্পণে খুব বুদ্ধি শুদ্ধি করে বুঝে শুনে এটা পড়তে হবে। কি হলো? ওয়াল ইনতিজামি ফি সফিল আবিদিন লাহু ওয়াহদাহু দুনা সিওয়াহু। ওয়াল ইনতিজাম, আমরা বলি ইনতিজাম, এটা ইনতিজামিয়া কমিটি। ইনতিজাম মানে হলো আয়োজন, অংশগ্রহণ। ফি সফিল আবিদিন, ফি মানে মধ্যে, সফন মানে হলো কাতার, আল আবিদিন লাহু ইবাদত গুজারদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে। ওয়াদু কেবল আল্লাহ, দুনা গায়সিওয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো নয়, কেবল তার কাতারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা বলছেন। ওয়া ইলানি মুআদাতি শাইতানি, এবং এলান করা শয়তানের সাথে শত্রুতা, বি মা হুয়া আদুউল লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু, এই রকম একটা শত্রুর বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা এবং শত্রুর সাথে শত্রুতা পোষণ, শত্রুতা ডিক্লেয়ার করা, শত্রু ডিক্লেয়ার করা। তুমি যদি আল্লাহর শত্রু, আমি তোমার বন্ধু নই, এরকম কথা কি আপনি বলতে পারেন? আপনি যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়া আবাতি, হে আমার বাবা, আপনি আপনি ইন্না বুরাআউ মিন ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আপনারা যারা ইবাদত করছেন তাদের সাথে এবং আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন, আমার আর কোনো সম্পর্ক চলবে না। এটা কি চারটেখানি কথা মনে হয় আপনার? অসম্ভব, অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাররুই, তো এই জন্য আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে বলেছেন, আমরা সেটা বলছি ওয়াত্তাবাররুই মিনহু ওয়া মিন হিজবিহি, এবং তার থেকে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করা, শয়তানের দলের সাথে সম্পর্ক ছিন্ন করা, তা মানুষ হতে পারে, জিন হতে পারে, ওয়া আতবাহি, শয়তানের সাঙ্গ পাঙ্গদের সাথে সম্পর্ক ছিন্ন করা। ওয়া ইন্নামাল ইস্তিআদাতু, অতএব এটি আপনাকে এর মাধ্যমে শুরু করতে হবে। এই যে ডিক্লারেশন, আউযুবিল্লাহর মাধ্যমে ডিক্লারেশন আপনি কি দিলেন? আপনি মূলত কোরআনের দরজায় আপনি ঢুকলেন। এই ঢোকার জন্য কোরআনের সাথে বন্ধুত্বের ঘোষণা দিতে হবে, শয়তানের সাথে শত্রুতার ঘোষণা দিতে হবে, আল্লাহকে একান্তই বন্ধু হিসেবে গ্রহণের ঘোষণা দিতে হবে। আল্লাহর শত্রু শয়তান, তার সাথে শত্রুতা প্রকাশ্যে এবং গোপনে এটা ঘোষণা দিতে হবে যে শয়তান আমার শত্রু, এটা ঘোষণা দিয়ে বলতে হবে। ওয়া ইন্নামাল ইস্তিআযাতু ফাতহু আইনিল কলবি আলা বাসীরাতিন কুরআনিয়াতিন উযমা। অতএব এই ইস্তিআযা, আউযু বিল্লাহকে ইস্তিআযা বলে, আউযু বিল্লাহকে ইস্তিআযা বলে, এটা মনে রাখতে হবে। বিসমিল্লাহকে বাসমালা বলে, বাসমালা। আউযু বিল্লাহকে ইস্তিআযা বলে সংক্ষেপে, বিসমিল্লাহকে বলে বাসমালা। এই ইস্তিআযা, এটা ফাতহু আইনিল কলব, আমাদের চক্ষু, আমাদের অন্তরের চক্ষুকে খুলে দেয়। আলা বাসীরাতিন কুরআনিয়াতিন উযমা, কোরআনের বিশাল দৃষ্টিভঙ্গি, দূরদৃষ্টি বুঝার জন্য। লা ইয়াজুজ নিসিয়ানুহা আবাদা, এটা কখনোই ভুলে যাওয়া জায়েজ নেই। লা ইয়াজুজু নিসিয়ানু আবাদা, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব শয়তানকে তুমি শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার সাথীদেরকে, তার দলবলকে ডাকে যেন তারা জাহান্নামের অধিবাসী হয়। অতএব ইন্নাল ইস্তিআযাতা লাইসাত মুজাররাদু ইবারাতিন তুলকা ফিল হাওয়াই ফাহাসাব, অতএব ইস্তিআযা লাইসাত কেবল নয়, মুজাররাদ কেবল মাত্র, ইবারাতুন কয়েকটা শব্দ, একটা বাক্য, তুলকা যেটাকে আপনি ইউ থ্রো ইট, ফিল হাওয়াই ইন দ্য এয়ার, আপনি বাতাসে এটাকে উড়িয়ে দিলেন, আউযুবিল্লাহ, উইদাউট হ্যাভিং এনি ডিপ থট, এটা না, আপনি এমনি বললেন অমনোযোগী হয়ে, ফাহাসাব, নো, এতটুকু যথেষ্ট নয়। ওয়ালাকিন্নাহা ইত্তিখাযু মাওকিফিন ফাতাদাব্বার, এটা কিন্তু একটা ঘোষণা। এবং আজকে থেকে আপনি যখনই কোরআন তেলাওয়াত শুরু করবেন, তখন আপনি আউযুবিল্লাহ বলার সাথে সাথে এরকম একটা মনে যেন আপনার চারিদিকে যেমন একটা প্রকম্পন তৈরি হচ্ছে। আউযুবিল্লাহ মানে শত্রু, আমি শয়তানকে শত্রু হিসেবে ঘোষণা করলাম, আল্লাহকে বন্ধু হিসেবে ঘোষণা করলাম, কোরআনকে আমি আমার নূর, আলো হিসেবে ঘোষণা করলাম। ইত্তকার একটা অনুভূতি নিয়ে আপনি কোরআনের সামনে দাঁড়ান। এটা হলো রিসালাতুল উলা। দুই নম্বর রিসালা সানিয়া, أنه لا قوة للعبد على الانطلاق وبدء السير إلى الله والتعرف إليه تعالى إلا بالاحتماء به. أنه لا قوة للعبد في الانطلاق على الانطلاق, একজন বান্দার কোনো শক্তি নাই, কোন বান্দার কোনো শক্তি নাই, আলাল ইনতিলাক ওয়া বাদই সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে চলার, এবং সাইরুন মানে হলো ভ্রমণ, শুরু করার,
ওয়াত তাআররুফ ইলাইহি, এবং আল্লাহকে চেনার, ইল্লা বিল ইহতিমাই বিহি, আল্লাহর সাথে একেবারে লেগে না থাকলে কেউ এটা করতে পারবে না। ওকে, ওয়াল ইলতিজাই ইলাইহি ইবতিদাআন, এবং শুরুতে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। ধর্ণা দেওয়া ছাড়া কারো পক্ষে আল্লাহর পথে চলা সম্ভব না। অতএব প্রথমে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আপনি যদি আল্লাহর পথে চলতে চান অব্যাহতভাবে, তাহলে আল্লাহর কাছে আপনাকে ধর্ণা দিতে হবে। প্রথমে আল্লাহর কাছে আপনার নিজকে সমর্পণ করতে হবে। ফালা উসুলা ইলাইহি, অতএব আল্লাহর কাছে পৌঁছা যাবে না বিমুজাররাদিল জুহদিল খাসি, কেবলমাত্র চেষ্টার মাধ্যমে, ওয়াল কাসবি জাতি, এবং আত্ম মানে ব্যক্তিগত কোন অর্জনের মাধ্যমে, বাল লা বুদ্দা মিন ইস্তিদরারি তাওফীকিহি ওয়া রাহমাতিহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক এবং তার রহমত, এটাকে আপনার প্রত্যাশা করতে হবে। এটা চারিদিক দিয়ে আপনাকে ঘিরে রাখতে হবে। ফাল হিদায়াতু ওয়াত তৌফিক ওয়াস সাদাদু, অতএব হেদায়েত পাওয়া, কোন জিনিসের ক্ষমতা, আপনি কাজটা করার মতো যে তৌফিক, সক্ষমতা অর্জন করা, ওয়াস সাদাদু, এবং কাজটি আপনার জন্য সহজ হওয়া, কুল্লু যালিকা, এই সব কিছু ইন্নামা হবে হুয়া বিয়াদিল্লাহি ওয়াহদাহু জাল্লা ওয়া আলা, এগুলো সব আল্লাহর হাতে। অতএব হেদায়েত তার কাছে কামনা করতে হবে। আপনি যদি কোরআন থেকে শিক্ষা অর্জন করতে চান, কোরআন থেকে আপনি পেতে চান, তাহলে কোরআনের এই পড়ার আগে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। ওয়া যালিকা মিন সামিমিত তাওহীদ ওয়াল ইখলাস, এটা কেবলমাত্র তাওহীদ এবং ইখলাসের মাধ্যমে। ওয়া তাহকীক মাউনিল ইস্তিআযাতি ফিন নাফসি, অতএব আমাদের অন্তরে এই ইস্তিআযার অর্থকে যদি এটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, তাখাল্লুকুন আমিকুন বিহাদাল মা'নাল আযীম, এই গভীর অর্থটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, যে ধারণা ধরা আল্লাহর কাছে। তাহলে প্রথমত আমরা শয়তানের সাথে শত্রুতা ঘোষণা করলাম, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। এবার দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে আমরা আমাদের নিজেকে সমর্পণ করলাম। আল্লাহর কাছে নিজেকে, আউযু বিল্লাহর মাধ্যমে, কিন্তু আউযু আমি আল্লাহর কাছে, অন্য কারো কাছে না, আল্লাহর কাছে আমি আমার নিজকে সমর্পণ করছি। আউযু বিল্লাহ, আল্লাহর সাথে, মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আমি নিজকে মুক্ত করলাম, আল্লাহর সাথে আমি সম্পর্ক তৈরি করলাম। আর আউযু বিল্লাহ, কেবল আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ তোমার কিতাব আমি পড়তে চাই, তুমি আমাকে সে তৌফিক দান করো। এরকম একটা অনুভূতি নিয়ে আউযু বিল্লাহ বলা। তৃতীয়ত হচ্ছে আর রিসালাতু সালিসা, আন্না তাআব্বুদা বিল কুরআনি তিলাওয়াতান ওয়া তাসকিয়াতান ওয়া তাআল্লুমান ওয়া তা'লিমান লা ইউতিয়া সিমারাহু ওয়ালা ইউকশাফা আন আনওয়ারিহি লিআবদিন ইল্লা ইযা তাবাররাআ মিন কুল্লি হাওলিন ওয়া কুওয়াতিন ওয়া কদ্দামা বাইনা ইয়াদাই তিলাওয়াতিহি আলামাতাল ইফতিকারি ইলাল্লাহিল গানিয়্যিল হামিদ ওয়া হিয়াল ইস্তিআযা। সুবহানাল্লাহ। তিনি বললেন, আপনি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করতে চান, এখান থেকে আপনি যদি পরিশুদ্ধতা অর্জন করতে চান, কোরআন যদি শিখতে চান, কোরআনের শিক্ষা যদি দিতে চান, তাইলে এগুলো কোনোটাই আপনাকে কোনোদিন কোনো ফল দেবে না। আপনি কোনোটাই, ইউ উইল নট গেট এনি রেজাল্ট অর সাওয়াব ইল্লা ইযা তাবাররাআ মিন কুল্লি হাওলিন ওয়ালা কুওয়া, যতক্ষণ না আপনি সব কিছু থেকে আপনি নিজকে মুক্ত ঘোষণা করবেন। আপনি কারো কাছে কোনো কিছু চাচ্ছেন না, কেবল কোরআন তেলাওয়াতের আগে এরকম একটা অনুভূতি, আল্লাহ আমি কেবল তোমার কাছে চাই, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি আমাকে বুঝার তৌফিক দাও, তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, কেবল তোমার কাছে আমি চাচ্ছি, কেবল তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি, এমন একটা অনুভূতি নিয়ে আল্লাহ সামনে। আউযুবিল্লাহ কিন্তু এরকম একটা মেসেজ দিচ্ছে আপনাকে, অন্য কোনো কিছু না। আউযুবিল্লাহ কেন? কারণ আল্লাহর কাছে আপনি, কেবল আল্লাহর কাছে আপনি চাচ্ছেন। ওয়ালিহাদা, আর এই কারণেই, লাইসা কুল্লু কারিইন লিল কুরআনি বিকারিন, এই জন্য আল্লাহর কিতাবের প্রত্যেক কারিকে কারি বলা হয় না, যে পড়ছে তাকে কারি বলা হয় না। ওয়ালা কুল্লু তালিন লাহু বিতালিন, এবং প্রত্যেক কোরআন তেলাওয়াতকারীকে কোরআন তেলাওয়াতকারী হিসেবে ঘোষণা করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া ইন্নামাল কারি ওয়াত তালি লাহু, বরং কোরআনের কারি বা কোরআনের তেলাওয়াতকারী বলা হবে তাকে, মান ইয়াতলুহু হাক্কা তিলাওয়াতি, এবং কোরআন আল্লাহ তাআলা তাই বলেছেন যে যে কোরআনের তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। ওয়াত তাহাক্কুকু বিমাকাসিদিল ইস্তিআদাতি শরতুন মিন শুরুতিত তিলাওয়াতিল হক, অতএব এই যে ইস্তিআদা, এর যে মাকসাদ, এর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য প্রতিপালন করা, এটা কিন্তু সত্যিকার হকুত তেলাওয়া এর একটি শর্ত, এটি একটি কন্ডিশন। ফামান আখতা হাকিকাতাহা, অতএব কেউ যদি আউযু বিল্লাহ এর হাকিকত, এটাকে কেউ যদি ভুল করে, আও ইস্তাহানা বিহা, অথবা এটাকে সে যদি খুব মানে হি হ্যাজ টেকেন ইট লাইটলি, এটাকে ইস্তেহানা, এটাকে খুব গুরুত্ব দেয় না, খুব লাইটলি নিয়েছে, আদি মাসামারাতা, তাহলে এই তেলাওয়াত থেকে সে কোনোদিন
ফল পাবে না। অহরিমান নূরা, এবং সে নূর থেকে বঞ্চিত। প্রিয় ভাইয়েরা বোনেরা, প্লিজ উপলব্ধি করুন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে বসবেন, তখন আপনি পৃথিবীর সকল কেউ থেকে সম্পর্ক ছিন্ন করুন, সব কেউ থেকে সম্পর্ক ছিন্ন করুন। কোনো জিনিসের সাথে আপনার কোনো রিলেশন নাই। আল্লাহর সামনে আপনি বসেছেন, আল্লাহর কিতাব পড়েছেন। আউযুবিল্লাহ মানে হচ্ছে সব কেউ থেকে ছিন্ন। আল্লাহ, আমি সব কেউ থেকে আশ্রয় চাই তোমার কাছে, আমি কেবল তোমার কিতাবের জন্য আমি বসছি। এতটুকু একটা অনুভূতি নিয়ে আপনি করুন, এতটুকু একটা অনুভূতি নিয়ে আপনি আউযুবিল্লাহ এরকম একটা অনুভূতি যেন আপনার মধ্যে তৈরি করে। কারণ কি, ওয়াহরিমান নূর, তাহলে আপনি নূর থেকে বঞ্চিত হবেন। ফাকাম মিন কারিইন ইয়াকরাউল কুরআনা, অনেক কোরআনের কারি আছে, সে কোরআন পড়ে, ওহু আলাইহি আমা, কিন্তু সে কোরআনের ব্যাপারে অন্ধ। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কুল, বলুন, হুয়া, এই কোরআনটি, লিল্লাযিনা, যারা ঈমান এনেছে তাদের জন্য, আমানু, হুদান, হেদায়েত, ওয়া শিফা, এবং শেফা। আপনার মনের রোগ, আপনার শরীরের কষ্ট, আপনার সমস্যা, আপনি তো শেফা কোরআনে আছে। এরকম একটা অনুভূতি নিয়ে সব কিছু ত্যাগ করে কেবলমাত্র কোরআনের কাছে অ্যাপ্রোচ, অ্যাডভান্স টু দি কোরআন। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, আর যারা, ওয়াল্লাযীনা যারা, লা ইউমিনুনা, ঈমান আনে না, ফি আযানিহিম, তাদের কানে রয়েছে ওয়াকরুন, তাদের কানে কি পর্দা পড়েছে, ওয়া হুয়া আলাইহিম আমা, এটা তাদের জন্য একটি, এই যে কিতাব, এই, এটি তাদের জন্য কি, এটা একটা বন্ধাত, একটা একটা অন্ধত্ব, এটা তাদের জন্য অন্ধত্ব আরোপ করে। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এদেরকে ডাকা হবে অনেক দূরবর্তী স্থান থেকে, এদেরকে ডাকা হবে জাহান্নামে, কিয়ামতে এদেরকে ডাকা হবে। এরকম একটি অবস্থা হবে এই সকল ব্যক্তির জন্য। এই যে কোরআন তেলাওয়াত একদল লোক করছে, কিন্তু কোরআন এসে তার আচরণটা হলো অন্ধ ব্যক্তির আচরণের মতো, কিছুই বুঝতে পারছে না, কিছু অন্ধে যেরকম হাতিয়ে বেড়ায় বিভিন্ন কিছু, এই ব্যক্তি এরকম হাতড়ে বেড়াচ্ছে সবকিছু, ব্যক্তি এরকম হাতড়ে বেড়াচ্ছে। আপনার কোরআনের সাথে আপনার আচরণটা অন্ধের আচরণের জন্য মতো যেন না হয়, এবং অন্ধের আচরণের মতো তখনই হবে যদি আপনি কোরআন তেলাওয়াতের আগে আপনার এই প্রিপারেশন আনেন, আউযুবিল্লাহ প্রিপারেশন। এটা 3 নম্বর কথা তিনি বলছেন। আর রিসালা রাবিআ, 4 নম্বর, এটা কি, ফি আন্না শাইতান ক্বাদ ইয়াতাদাখালু ফিমা ইয়াকাউ বিকলবিল আবদি মিন আথারিত তিলাওয়া, মানুষের অন্তরে কোরআন তেলাওয়াতের প্রভাব যেন তৈরি না হয়, এই জন্য শয়তান ওই জায়গায় গিয়ে তাদাখুল করে, তাদাখুল মানে ইন্টারফেয়ার করে। ওয়াহুয়া মিন আসাদ্দিল কাইদি, আর এটা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। ফায়ুফসিদুল ফাহামা, ফলে শয়তান ওই ব্যক্তির কোরআন উপলব্ধিটাকে নষ্ট করে দেয়, কোরআন ঠিক মতো সে বুঝে না। আও ইউফসিদু নিয়াত আল ইফতিকারি ওয়া তাআব্বুদি ইনদা তালাক্কি আনিল্লাহ, অথবা সেই ব্যক্তি যেন কোরআন বুঝার অনুপ্রেরণা কেবল আল্লাহর কাছেই চায়, তৌফিক আল্লাহর কাছে চাইবে, এই নিয়তটাকে শয়তান ধ্বংস করে দেয়, যে না আল্লাহর কাছে চাওয়া যাবে না। ওয়ারুবামা খারাজা বিদালালিন ওয়া হায়রাতিন ওয়াল ইয়াযু বিল্লাহ, কখনো কখনো এমন হয় যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চেয়েছে, কিন্তু কোরআন থেকে শেষ প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে নাই। কারণ অনেক লোক আছে কোরআন তেলাওয়াত করে পথভ্রষ্ট, কোরআনের মধ্যে সে ভুল খুঁজে পায়, এমন আছে না? আছে। তো তাইলে কি, মানে ওই যে শয়তান তো ওই দিক দিয়ে তার মধ্যে প্রবেশ করেছে। এই জন্য আপনি দেখবেন, কামা হাসাল আলী আহলি দালালাতি কাদিমান ওয়া হাদিসান ইনদা কিরাআতিল কোরআন, অতীতে ঘটেছে, এখনো আছে এরকম বহু লোক, তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত থেকে তারা শিক্ষা গ্রহণ করে এবং পথভ্রষ্ট হচ্ছে। কারণ আউযুবিল্লাহ নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সাইখরুজু ফি আযিহিজ জামানি কওমুন আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খায়রি কাওলিল বারিয়া ইয়াকরাউনা আল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। রাসূলুল্লাহ বললেন, একদল লোক আসবে আখিরুজ জামানে, আহদাসুল আসনান, তারা হবে বয়সে তরুণ, সুফাহাউল আহলাম, তাদের হবে স্বপ্ন অন্যরকম, নির্বুদ্ধের মতো স্বপ্ন লালন করবে তারা। ইয়াকুলুনা মিন খায়রি কাওলিল বারিয়া, তারা খুবই উত্তম সুন্দর সুন্দর কথা বলবে। ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়বে। লা ইউজাউযু হানাজিজাহুম, কিন্তু তাদের এই যে গলা আছে না, গ্রীবা বাইরে পর্যন্ত এটা যাবে না, এ পড়ছে এতটুকু পর্যন্ত, আর এই ভিতরে যায় না, গলা পর্যন্ত তাদের এই কোরআন, তাদের মধ্যে গলা পর্যন্ত সুর করে এতটুকু পড়ছে। অনেক কোরআনের সুরকার বাংলাদেশে এরকম আছে, কারি, হাফেজ ইত্যাদি বহুত কিছু,
এর বাইরে আর যায় না, কোথাও নাই, এতটুকু পর্যন্ত, এই মুখ থেকে এতটুকু পর্যন্ত, এটা দিয়ে সে কোরআন নিয়ে আছে। এই সকল ব্যক্তিরা ব্যাপারে রাসূল বলেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, এই লোকেরা দিন থেকে তেমনি ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে একটি তীর তার যে ইয়ে থেকে, এটা কি বলে, যেখান থেকে তীরটা নেয় এটা কি বলে, তার আহ তার 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 যে তীর যে জায়গাটাতে রাখে, কোন একটা ব্যাগ, এরকম ওইখান থেকে তীরটা যেমনি ভাবে বের হয়ে যায় এমনি ভাবে তীরটা বের হয়ে যাবে, ধনুক এক্স্যাক্টলি যেখান থেকে এরকম বের হয়ে যাবে। এটা ওই ব্যক্তির তীর, তার তুন, ধনুক যাই বলেন না কেন, এগুলো থেকে তীরটা যেমনি ভাবে বের হয়ে যায় এরকম ভাবে বের হয়ে যাবে দিন থেকে। দিন তার মধ্যে কোনো প্রভাব তৈরি করবে না, মানে কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআন তার মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারছে না, এমন একটি অবস্থা হবে। ফালা ইয়ানজুল মুমিনু মিন হাদা ওয়া যাকা ইল্লা বিতালিবিল গাউসি মিনাল্লাহ ইস্তিআদান বিহি। অতএব আপনি যদি চান যে কিতাব আপনার মধ্যে, কোরআন আপনার মধ্যে প্রভাব তৈরি করুক, এদের মতো না হোক যারা তেলাওয়াত করেছে কিন্তু তাদের এখান থেকে আর নিচে নামে নাই, খাবার যেরকম এখানে আটকে আছে এরকমই, এর বাইরে কিছু না। এরকম যদি না হতে চান, আপনার অন্তরে গিয়ে সবকিছু গলিয়ে দিয়েছে, আপনার এখানে আলো তৈরি করেছে, প্রভাব তৈরি করতে করেছে, তাহলে আপনাকে আউযুবিল্লাহ পড়ে অনুভূতি নিয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এনাল রিসালা আল খামিসা, পঞ্চম রিসালা, ফি আন্নাল আবদাল মুস্তাজির আমিনুম মিন কুল্লি যালিকা ওয়া গায়রিহি বিইذনিল্লাহ। কোন একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে আউযুবিল্লাহ বলতে পারে, তাইলে শয়তান তার সালাত, তার ইবাদতের মধ্যে কোন অবস্থায়, মানে তার কোরআন তেলাওয়াতের মধ্যে কোন অবস্থায় কোনো ত্রুটি তৈরি করে দেবে না। তিনি সত্যিকার অর্থে কোরআন থেকে যা বুঝার তাই তিনি বুঝবেন, তার ভুল বোঝা হবে না, তার কোরআন পড়ে তার তার অন্তরের কোনো প্রভাব তৈরি হবে না, তার শরীরে আলো জ্বলবে না, এরকম কোনো কিছু হবে না। বরং এই কোরআন পড়ার মাধ্যমে এখান থেকে তিনি যা শিখবেন তার জীবনে তার বাস্তবায়ন শুরু হবে। আমাদের অধিকাংশ লোকই তারা, এই যে আপনারা বাংলাদেশে দেখেন হাজার হাজার কারি, সারা বিশ্বেও তো কম নাই এত কারি হাফেজ, তো তারা কোরআন পড়ে তাদের অন্তরে এর প্রভাব তৈরি হয় না কেন, তাদের জীবনে এর আচরণে এটার প্রভাব নাই কেন? আমাদেরও তো আমাদের চারপাশে এরকম অনেকে আছে, আপনি জানেন, তারা কোরআন নিয়ে তারা কাজ করে কিন্তু তাদের জীবনে এক ফোঁটা কোরআনের কোনো প্রভাব নাই। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে কোরআনের তেলাওয়াতের ব্যাপারে এখানে তো আলো জ্বলতে হবে, আলো সুইচ যদি ঠিক ধরেন, আপনার লাইট অনেক লাগিয়ে রেখেছেন, সুইচ ঠিক মতো টিপ দিলেন না, তাতে কি হবে? আপনার আলো তো জ্বলবে না। অথবা চ্যানেল ঠিক মতো করা নাই, সুইচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টার্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টার্টিংটা যদি ভুল হয় তাহলে আর হবে না। সেই জন্যে আপনি এই তিনি এতগুলো কথা এখানে বলেছেন, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? তিনি বললেন কাইফা নুহাক্কিকু আসার হাযিহিল ইস্তিআযা আমালিয়ান, তাহলে আমরা আমলগতভাবে কিভাবে এই ইস্তিআযাটাকে আমরা আমাদের ইয়ের মধ্যে আমরা এটাকে কিভাবে তাহকিক করতে পারি, মানে এটাকে বাস্তবায়ন করতে পারি। ফাইনাল বিদায়াতা তাকুনু মিন মুসাআলাতিন নাফসি বিসিদকিন লিমা মাযা তুরিদু। আপনি নিজকে আপনি সত্যভাবে জিজ্ঞেস করেন, আপনি কেন তোর কোরআন তেলাওয়াত করতে বসছেন, কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট? মাযা তুরিদু বিহা ফি মুকবিলাতিন, মাযা তুরিদু বিমা হিয়া মুকবিলাতুন আলাইহি মিন কিরাআতিন আও ইবাদাতিন, আপনি যা করতে যাচ্ছেন আপনি আসলে কি, এখান থেকে আপনার উদ্দেশ্য কি? মাযা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আহাক্কান তুরিদুল উসুলা ইলাল্লাহ, আপনি সত্যি আল্লাহর কাছে পৌঁছতে চান? আহাক্কান তুরিদুল কিয়ামা বিহাক্কিহিল আযীম জালালুহু জাল্লা আলাহু, আপনি কি সত্যিকার অর্থে এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু সম্পর্কে যা বলা হয়েছে তা আপনি সম্পাদন করতে চান? ওয়াদ-দুখুল ফিল কিয়াম বিওয়াজিফাতিল খিদমাতি লিদীনিহি, আল্লাহর দ্বীনের খেদমত করতে চান আপনি? ওয়া হামলি মিসাকি আহদি ওয়া আমানাতিহি, আল্লাহর আমানত এর যে গুরু দায়িত্ব আছে সেটা আপনি বহন করতে চান, বিয়ারার হতে চান? ওয়া তালাক্কি রিসালাতি হাদিহি ওয়া কুরআনিহি, এবং আপনি এই কিতাবের যে হেদায়েত আছে এই হেদায়েতের রেসালাত গুলো আপনি নিজে অর্জন করতে চান এবং মানুষের কাছে আপনি এটা পৌঁছে দিতে চান? ওয়া ইস্তিদরারি মাদাদিহি ওয়া আনওয়ারিহি, এবং কোরআনের মাদাদ এবং কোরআনের নূর কি আপনি পেতে চান? আন্নাহা তাকরা ওয়া কাফা, নাকি আপনি মনে করছেন ওকে পড়লাম তো মাশাআল্লাহ পড়েছে কোরআন হিফজ করেছে, আর কোনো কিছু আর আমার পড়া লাগবে না, সেটাই মনে করছে বিলা কাসদিন তাআব্বুদিন। আপনার আসলে কোরআন থেকে, এবং বাংলাদেশে যারা আপনারা আপনাদের সন্তানদেরকে বা আশপাশে যারা হিফজ করছে অথবা যারা কোরআন নিয়ে কাজ করতে দেখে আপনারা বলবেন তোমার উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, কি জন্য তুমি হিফজ করছো, কি কারণটা কি, বা কোরআন তুমি কেন পড়ছো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আউযুবিল্লাহ, কি সে মন থেকে আপনি পড়ার, আপনি কোরআন পড়ার, আপনি কোরআনের মাধ্যমে আপনি সত্যিকার অর্থে
আগে এই যে এখন যে কথা বললাম, আপনি কি পড়ার আগে এগুলো নিয়ে আপনি পড়ছেন আউযুবিল্লাহ, এর মধ্যে আপনি কি আল্লাহ আমি এখান থেকে আমি শয়তানের শত্রুতা পোষণ করলাম, তোমার সাথে বন্ধুত্ব ঘোষণা করলাম, কোরআনের নূর আমি চাই, কোরআনের সাথে আমি সম্পর্ক তৈরি করতে চাই, কোরআন বোঝার তৌফিক আমাকে দিও, কোরআন গভীর উপলব্ধি আমাকে দিও, কোরআন অনুসারে আমল করার তৌফিক দিও, এই উপলব্ধি নিয়ে কি আপনি আউযুবিল্লাহ বলেন? ইল্লা কাসদাত তাআউযু ওয়াত তাসমি', শুধুমাত্র শোনা এবং বলা। ওয়া মা দুনা যালিকা মিন মুবতিলাতিল আমালি ওয়া মুহবিতাতিহা, তাহলে তো এগুলো আপনার আমলকে বরবাদ করে দেবে, কিছুই আপনার থাকবে না। অতএব আমাদেরকে যা করতে হবে, ইম্মা ইউইনু আলা যালিকা, আমি মধ্যখানে ছেড়ে যাচ্ছি কারণ উনি এখানে অনেক কথা বলেছেন। তাযাক্কুরু আহওয়ালি সাবিকিন আউয়ালিন কাইফা সাবাকু, আমাদের পূর্ববর্তীরা তারা কোরআন নিয়ে যখন বসেছেন তখন তারা কি করেছেন। ওয়া তাশাহাদা ওয়া তাশাহুদু গিবতাতিল ওয়াসিলিন সাদিকিন কাইফা ওয়াসালু, লাকাদ ক্বারাউল কুরআনা বিকালামিল ইফতিকার ইলাল্লাহ ওয়া তালাক্কি রিসালাতি হুদান ওয়া শিফাআন লিকুলুবিহিম, আমাদের সালাফরা তারা কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের মাধ্যমে, ওয়া তালাক্কি রিসালাতিহি, কোরআনের মেসেজ তারা গ্রহণ করতেন, হুদান ওয়া শিফাআন লিকুলুবিহিম, তাদের হেদায়েতের উদ্দেশ্যে এবং তাদের অন্তরের রোগগুলো দূর করার উদ্দেশ্যে। ফান ফাতাহাত লাহুম মাআরিজুর রূহ, ফলে তাদের জন্য কোরআন বুঝার যে মেয়ারাজ এটা তাদের জন্য খুলে যেত। ওয়ার তাকাউ ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এবং দুনিয়া এবং আখিরাতে তারা অনেক উন্নত মর্যাদার অধিকারী তারা হয়েছেন। ওয়া তিলকা মাআরিজুহুম লাম তাজাল মাফতুহাতান আল আবওয়া ফাকরা ইয়া সাহ ওয়ারতাকি, অতএব হে যিনি পড়তে চান কোরআন, আপনি এটা একটু ভালো করে বুঝুন। এই হচ্ছে তিনি এই সকল আলোচনা করার পর তিনি বললেন যে আপনার অনুভূতি যেন থাকে, আজামান কাইফা তাসবিরিনা আলা হাদাল হাল ওয়া হা কুল্লু তুয়ুর قد اعلنت توبتها وانطلقت تضرب باجنحتها بعيدا في رحله المحبين ففري الى الله مستعيذة بالله وعالني الافتقار الكامل له وحده جل وعلا، عسى أن تكوني من أهل النجاة والفتح المبين، ذلك قول الحق ذي القوة المتين ففروا إلى الله إني لكم منه نذير مبين। সেজন্যে তিনি এবার নারীদেরকে লক্ষ্য করে বলেন, হে নারীরা, আপনারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কে তেলাওয়াত করতে গিয়ে আপনারা কেন এই অনুভব করেন না, আপনারা কেন এটাকে বুঝেন না, এটা কেন আপনারা ভালো। ওয়াহা কুল্লু তুয়ুরি কদ আলানা তাওবাতা, আপনার পাখিগুলোর দিকে তাকান, পাখিগুলো তাদের তাওবার কথা বলে, তাদের পাখাগুলোকে তারা ঝাপটায় আল্লাহর কাছে পৌঁছার জন্য। তাহলে আপনিও সেই কাজটি করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসুন। এই কথা তিনি ইস্তেআযার কথা বলে তারপরে তিনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আলোচনায় তিনি এসেছেন আরো পরে, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে কি আছে এই কথা তিনি পরে বলেছেন। তো আমরা এই জায়গাটি আলোচনা করার পর এখন আমরা এই যে অন্য যে বইটি, দুইটা বই আমরা পড়ছিলাম, আরেকটা বই পড়বো ইনশাআল্লাহ। ও আজকে অবশ্য 10টা বেজে গেছে, এখানে অনেক লম্বা সময় নিয়েছে। আমি আউযুবিল্লাহর অনুভূতিটা যেন আপনাদের মধ্যে জাগ্রত হয় সেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেকেরই। জি জি, শয়তান তো চাইবেই, মানুষ ঠিকই বলেছেন সেলিম ভাই, যে শয়তান আমাদেরকে তো এটাই শয়তানের বড় এজেন্ডা, যেন আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারে। এবং এই জন্য আমাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহ আমাদেরকে পড়তে হয়। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া মাস্ট, সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া মাস্ট। সূরাতুল বাকারাতে আমি ওই দিন একটু আলোচনা করেছিলাম, লাম্মা ক্বাল আব্দু বিতাওফিক রাব্বিহি, যখন বান্দা আল্লাহর কাছে তৌফিক কামনা করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কিলা লাহু যালিকাল কিতাবু লা রাইবা, ওকে তুমি আমার কাছে হেদায়েত চাও, এই হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব তোমাকে হেদায়েত দেবে কিভাবে? হুদাল লিল মুত্তাকিন, ওকে তুমি তাকওয়া অবলম্বন করলে তোমাকে এই কিতাবে হেদায়েত দেবে। তুমি আমার কাছে হেদায়েত চাও, হেদায়েতের উপকরণ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত, তাহলে তুমি এখান থেকে হেদায়েত পাবে, নো প্রবলেম। আপনার কাছে কেউ এসে কোনো জিনিস চাইলো, তুমি বলেন যে, আপনি বলেন যে ঠিক আছে ওই জায়গায় এটা আছে, তুমি এটা ফিল আপ করো, তাহলে উইল গেট ইট। আল কাইলিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দেখুন সূরাতুল বাকারায় আল্লাহ বলেন, ইহতাম্মাল কুরআনুল কারীম বিমাদহিল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের প্রশংসা করার প্রতি আল্লাহ গুরুত্ব প্রদান করলেন। কোরআন ওয়াল হিসি আলাল ইনফাক, কোরআন দানের ব্যাপারে উৎসাহ দিলেন।
إذ كان من أعظم الوسائل إلى رقى الأمم وسلامتها من كوارث شتى। মনে রাখতে হবে, কোন জাতি তারা যদি উন্নত হতে চায়, তারা যদি বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পেতে চায়, কাল ফাকরি দারিদ্র, ওয়াল জাহলি অজ্ঞতা, খেয়াল রাখবেন অজ্ঞতা, ওয়াল আমরাদিল মুতাফাশশিয়া এবং এমন রোগগুলো যে রোগগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, সোয়াচে রোগ, এই যে আপনি যেটা দেখছেন, ফাবাজলুল মালি তাসুদ্দু হাজাতিল ফুকারা, তাহলে আপনি দান সাদাকা করুন, তাহলে দারিদ্র কমে যাবে। ওয়াতুশাদু মাআহিদুত তালিম, তাহলে জ্ঞানের যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো তখন অনুষ্ঠিত হবে, এগুলো চলবে, এগুলো তখন রান করবে, এগুলো অর্গানাইজড হবে। ওয়াতুকামু ওয়াসাইলু হিফজিস সিহা, এবং এর মাধ্যমে কি হবে, আপনি যার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুস্থ রাখা যায়, সেই সকল কার্যকলাপগুলো তখন গ্রহণ করা সম্ভব হবে। ইলা মা ইউশাকিলু হাদা মিন জালাইলিল আমাল, এরকম আরো অনেক কাজ। অথবা আমাদেরকে দান সাদাকা করা দরকার। এই পৃথিবীতে কোনো দিনই প্রতিষ্ঠান চলবে না যদি মুসলিমরা বা মানুষরা তারা যদি সাদাকা না করে, দিনই প্রতিষ্ঠান চলতে হবে। এই পৃথিবীর দারিদ্র কোনোদিন দূর হবে না যদি লোকেরা যাকাত প্রদান না করে। এই পৃথিবীতে সাধারণ মানুষ সুস্থ থাকতে পারবে না যদি না লোকেরা তাদের জন্য তাদের অর্থ চ্যারিটি করে, ব্যয় করে, হসপিটাল তৈরি করা ইত্যাদি, এগুলো মুসলমানরা করেছেন যুগ যুগ ধরে। শিক্ষা প্রতিষ্ঠান কারা চালিয়েছে? হসপিটাল গুলো কারা চালিয়েছে? এমনকি খাদ্য, এই যে অবারিত উন্মুক্ত সরাইখানা এগুলো কারা করেছে? মুসলিমরা করেছে। ক্বালা তাআলা আনিল মুনাফিকিন, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, খেয়াল করবেন। ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, ওয়া এবং ইদা যখন লাকু তারা সাক্ষাৎ করে, আল্লাযিনা তাদের সাথে যারা আমানু ঈমান এনেছে, ক্বালু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি। ওয়া ইদা এবং যখন খালাও তারা নীরবে মিলিত হয়। দেখেন তো মানুষ, আমি আজকে খুতবায় এই কথাটি বলেছি, আপনি যদি চান আল্লাহর প্রিয় ভাজন হতে, তাহলে আপনি নীরবে নিবৃতে নির্জনে আল্লাহকে ডাকবেন। আর একদল লোক আছে নির্জনতা খুঁজে নেয় আল্লাহর অবাধ্য হতে, যেমন এখানে মুনাফিকরা, তাহলে তাদের মধ্যে মুনাফিকই আছে। কারণ আপনি যখন একাকী তখন আপনি কি করেন? আপনি একাকী যা করেন আপনি সেরকমই, আপনার রিয়েল চরিত্র ওইটাই। একাকী থাকলে আপনি যা করেন ওইটাই আপনার প্রকৃত চরিত্র, তো সেটা তো প্রকাশিত হচ্ছে। মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে কি বলেন? ওই যা খালাও, কেন আল্লাহ তাআলা বলতে পারতেন ওই যা লাকু, যেখানে বলেছেন ওই যা লাকু, মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়, এটা কিন্তু ক্যাজুয়াল, নির্জনা, যেখানে পায় আপনার ইয়েস ইয়েস উই আর উইথ ইউ, ক্বালু আমান্না, ওকে আমরা ঈমান এনেছি, আর কোনো কথা নাই, আর কিছু না। কারণ তারা মুমিনদেরকে বলে না যে আমরা তোমাদের সাথে আছি, কথা তারা বলতে পারে না। দেখেছেন মুনাফিক মিথ্যুক, তারা কিন্তু কথার মধ্যে তাদের ফাঁক আছে। মুমিনদেরকে গিয়ে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু ওইদা খালাও, আর যখন নীরবে একাকী, কেউ আছে নাকি? না, কেউ নাই। তখন কি? ইলা শাইউন ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, উই আর উইথ ইউ, উই আর উইথ ইউ। ওইখানে তো মুমিনদেরকে কিন্তু বলেনি আমরা তোমাদের সাথে আছি, বলেছে আমরা ঈমান এনেছি। কারণ মুমিনদের সাথে সব জায়গায় ধরে যায় না, যুদ্ধের ময়দানে যায় না, অন্যান্য কাজে তারা যায় না, তারা দূর থেকে একটু গা বাসে চলে। ইন্নামা নাহনু ইন্না মাআকুম, মা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আল্লাহ বলেননি ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের পরস্পর মিলিত তারা বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোদের সাথে হাসি ঠাট্টা করছিলাম। ফাতাআম্মাল কাইফা ক্বালু, চিন্তা করে দেখুন আল্লাহ কিভাবে বলেন ইন্না মাআকুম। ওরা যে বলছে ইন্না মাআকুম, মা আন্না মুক্তাদা যাহির, অথচ এর প্রকাশ্য, এই বক্তব্যের প্রকাশ্য দাবি ছিল আইয়াকুনা কালামুহুম বিআকসি যালিকা, ও তাদের কথাটা একটু ভিন্ন হওয়ার কথা ছিল। লিআনাল মুমিনিনা ইয়াশুকুন, কারণ মুমিনরা তো ওদের ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করত। অতএব মুমিনদের কাছে গিয়ে ওরা বলার কথা ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, কারণ ওটা স্ট্রঙ্গার। যেমন তোমাদের সাথে, তোমাদের পক্ষে, তোমাদের সাথে, wherever you are we are with you, এটা এমনি বলা যায় না, এটা বলার জন্য স্ট্রং ফেইথ, অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট লাগে। কিন্তু ওয়াকাউমুহুম, অথচ তাদের জাতিরা, ওই যে মুনাফিকরা, লা ইয়াশুকুনা ফি বাকাইম আলা দীনিহিম, তারা কিন্তু জানে যে এরা কিন্তু মুনাফিকই, তাদের মুনাফিক বন্ধুরা জানে এরা মুনাফিক, অতএব তারা সন্দেহ করছে না। মুমিনরা তো এদেরকে নিয়ে সন্দেহ করে, কারণ তারা বিভিন্ন ফাংশনে যায় না। লিআন্নাহু লাম্মা বাদা মিন ইবদাইহিম ফিন নিফাকি ইনদা লিকাইল মুসলিমিন মা ইউজিবু শাক্কা কুবারাইহিম ফিল বাকাই আলাল কুফরি, কারণ লিআন্নাহু লাম্মা বাদা মিন ইবদাইহিম ফিন নিফাকি ইনদা লিকাইল মুসলিমিনা মা ইউজিবু শাক্কা কুবারাইহিম ফিল বাকাই আলা কুফরি
ওয়াতাতরুকু বিহি তুহমাতু আবওয়াবা কুলুবিহিম ইহতাজু ইলা তা'কিদ মা ইয়াদুল্লু আলা, কারণ তাদের মুনাফিক বন্ধুরা কিন্তু তাদেরকে সন্দেহ করত। দেখেছেন, তারা কিন্তু কোথাও শান্তিতে নেই। ওদের মুনাফিক বন্ধুরা তাদেরকে সত্যিকার সন্দেহ, তোমরা যে মুসলমানদের কাছে যাও, তলে তলে আবার মুসলমান হয়ে গেছো নাকি, এরকম একটা ভয় কিন্তু ওদের দূরে দূরে থাকতো। এই জন্য ওইখানে গিয়ে ওদেরকে শান্ত শাস্তি, আল্লাহর কসম ভাই আমরা কিচ্ছু না, ওইখানে যাই শুধু সুযোগ সুবিধা নেই ইত্যাদি কিছু, তোমাদের সাথে আছি। ওরা ওদেরকে শান্ত করতে চায়। আপনি দেখবেন শয়তান গুলো এর আচরণই এরকম, আপনার সাথে ক্যাজুয়াল টক করবে, কিন্তু অন্যদের সাথে গিয়ে ওইখানে কসম টসম, না না ভাই ওইখানে তোমরা আমাদেরকে সন্দেহ করো না, আমরা কিন্তু তোমাদের সাথেই, তোমাদের এরকম একটা ভাব ওদের। কারণ ওরা যে মিথ্যুক মিথ্যাবাদী, এটা তাদের আচরণটাই প্রমাণ হয়, এবং তাদের শব্দ চয়ন গুলো কিন্তু সেভাবেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন। তাআম্মাল ফি কওলি আনিল মুনাফিকিন, এগুলো আমি সূরা বাকারা যখন আলোচনা করেছি, আমি এটা তাফসীরের আলোচনা শুরু করছি, আমি বলেছিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ, সেখানে আমি এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের আলো নিয়ে গিয়েছেন। কেন? ওরা তো জ্বালাইছে আগুন, তাহলে আলো নিয়ে গেলেন কেন? আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনারিহিম মাসালুল লাযী ইসতাওকাদা মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারান, জ্বালিয়েছে আগুন। কিন্তু আল্লাহ তাআলা বললেন কি যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের আগুন নিয়ে গেলেন, মানে আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন, আগুন নিয়ে গিয়েছেন এই কথা বলেননি। তাহলে নূর কেন বললেন, নার কেন বললেন না? হোয়াট, ওয়াই নূর ইজ টু বি দেয়ার, ওয়াই নার ইজ নট মেনশনড? কারণ হলো আগুন জ্বালায়, নূর মানুষকে আলো দেয়। ওরা তো আগুন জ্বালিয়েছে আলো নেয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, ওদের কাছ থেকে আলো নিয়ে গেলেন, কিন্তু আগুন রয়ে গেছে। ওই আগুনটাকে কি করে জ্বালায়, ওই আগুন তাকে জ্বালিয়ে দিচ্ছে। এটা জ্বালিয়ে শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, দিন হতে পারে, দুনিয়া হতে পারে, আখেরাত হতে পারে, সব জ্বালিয়ে দিচ্ছে। কারণ আগুনের ধর্ম হলো জ্বালানো। আগুন দুটো কাজ করে, ইট গিভস ইউ লাইট এন্ড ইট অলসো বার্নস এভরিথিং। সো দ্য বার্নিং ক্যাপাবিলিটি অর বার্নিং নেচার অফ ফায়ার ইজ কেপ্ট উইথ দেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ইজ টেকেন ফ্রম দেম, নূর আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো কি ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিলেন, তারাকাহুম ফি যুলুমাতিন, অন্ধকারের মধ্যে। নূর হলো এক বচন, যুলুমাত হলো বহু বচন। তার মানে হলো যে আলো একটি, আলোর পথ একটি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে নূর শব্দটি সব জায়গায় এক বচন উল্লেখ করেছেন, কারণ আলো এর পথ একটি। কিন্তু অন্ধকার বহুভাবে আসে, অন্ধকার বহুভাবে আসে, বহু ধরনের অন্ধকার আছে। সেজন্য আল্লাহ তাআলা অন্ধকারের বহু লেয়ারের কথা বলেছেন। এই দুনিয়াতে সত্য কয়টা? একটা। কিন্তু মিথ্যা কয়টা? শত। সব মিথ্যার বহু আবরণ আস্তরণ আছে, কিন্তু সত্যের তো এত আবরণ আস্তরণ নাই, সত্য তো একটাই। সেজন্য নূর শব্দটি আল্লাহ এক বচন রাখলেন। কাইফা ক্বালা বিনুরিহিম, বিনুরিহিম ফাজআলাহু ওয়াহিদান, নূরটাকে তিনি রাখলেন এক বচন আল্লাহ তাআলা। ওয়ালাম্মা যাকারা যুলুমাত, যখন যুলুমাত বলেন তখন জামা, এটাকে জমা ব্যবহার করলেন। লিআন্নাল হাক্কা ওয়াহিদ, কারণ সত্য তো এক। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এটা সিরাতুল মুস্তাকিম। বিখিলাফি তুরুকিল বাতিল, মিথ্যার পথের বিপরীতে। ফাইন্নাহা, কারণ সেটা মুতাআদ্দিদা, অসংখ্য, মুতাশারিবা, বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত। ওয়ালিহাদা, এই কারণে ইউফরিদুল্লাহুল হাক্কা, আল্লাহ মুফরাদ রেখেছেন সত্যকে, ইউজমিউল বাতিলা, এবং বাতিলকে তিনি কি করেছেন? জমা করেছেন। কাকাউলি, যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেমন এখানে দেখেছেন আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। ইউখরিজুহুম, তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাত, দেখেন অন্ধকার গুলো থেকে, ইলান নূর, একটা আলোর দিকে। আলো এক, কিন্তু অন্ধকার অনেক। ওয়াফিল কোরআনে বিদআতুন ওয়া আরবাউনা মাসালা, কোরআনে 40-এর বেশি উদাহরণ আল্লাহ উপস্থাপন করেছেন। 40-এর বেশি উদাহরণ আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আমি সেই উদাহরণগুলো আপনাদের জন্য একটি জায়গায়, এই উদাহরণ নিয়ে আমি একটা আলোচনা করবো একদিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন এবং কেন এই উদাহরণ দিয়েছেন, এই উদাহরণগুলোর বৈশিষ্ট্য অসাধারণ। আমার কাছে খুবই প্রিয় একটি জায়গা, যেখানে আমি উদাহরণগুলো নিয়ে আলোচনা করতে চাই, এবং একদিন আমি আপনাদেরকে এর উপরে আলাদা একটা আলোচনা করবো। দেখেন এখানে এই উদাহরণগুলো আমি বলছি। আল আমসালু ফিল কোরআনিল কারীম, কোরআনে কি কি উদাহরণ? সালাসুনা ওয়া আরবাউনা মাসালান, 43টি উদাহরণ আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এর মধ্যে সূরা বাকারা অনেকগুলো আছে। কি কি? কামাসালিল্লাযী মাসালুহুম, এই যে মাত্র বললাম, তাদের উদাহরণ হলো কামাসালি, ওই ব্যক্তির উদাহরণের মতো, আল্লাযী, যে ইস্তাওকাদা, জ্বালালো, নারান, আগুন, এটা একটা উদাহরণ। ওই তাদের উদাহরণ, মুনাফিকদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো।
মুনাফিকদের উদাহরণ আও কাসাইয়িবিন, অথবা মুনাফিকের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো মুষলধারে বৃষ্টিতে, সূরা বাকারার শুরুতে পড়ে আসেন, মুষলধারে বৃষ্টিতে, বৃষ্টির মধ্যে রয়েছে আও কাসাইয়িবিন ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কি আছে? ফিহি যুলুমাতুন, অন্ধকার সমূহ, ওয়া রা'দুন বিজলি, ওয়া বারাকুন এবং কি বজ্রপাত, বিজলি, বারাকুন বিজলি, রা'দুন বজ্রপাত রয়েছে সেখানে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ সূরা বাকারায়, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ মশার উদাহরণ দিতে লজ্জা বোধ করে না। এগুলোর প্রত্যেকটা নিয়ে আমি আলাদা আলোচনা করব। কেন এটা বলা হয়েছে, কেন এটা বলা হয়েছে, এই মশার উদাহরণ কেন? ওয়া মাসালুল লাযিনা কাফারু, আল্লাহ তাআলা আবার কাফেরদের উদাহরণ দিতে বলেন, ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন। আল্লাহ তাআলা বললেন কাফেরদের উদাহরণ হলো কামাসালিল লাযী ইয়ানঈকু, যে এমন কাউকে চিৎকার করে ডাকে, বিমা লা ইয়াসমাউ, যে কিছুই শুনে না, ইল্লা দুআআ ওয়া নিদা ওয়া তাসদিয়া, সে চিৎকার মিৎকার ছাড়া কিছু বুঝে না, ও আসলে কিছুই বুঝে না, সে আসলে কিছুই শুনে না। এইরকম তার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ করেন, যে এটা একটা অন্য বই, আমি এই বইটা দেব না, আমি শুধু এটা ইবনুল কাইয়িমের একটা বই, অসাধারণ একটা বই, কিন্তু আমি এই বইটা দেব না, আমি আরেকটা বই দেব আপনাদেরকে, উদাহরণ গুলো কেন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কোরআনে তার উপর, কোন উদাহরণ দিয়েছেন। তো সেই জন্য আমি অন্য একটা বই দেব, কিন্তু আমি দেখালাম যে উদাহরণগুলো কি কি আছে কোরআনে। আল্লাহ অন্য সূরা বাকারায়, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ হলো কি ওই ব্যক্তির মতো, ওই একটি শস্য দানার মতো, যে একটি শস্য দানা জমিনে বপন করার পর সেখানে কি হয়েছে, কি হয়েছে বলেন তো? সেটা তাকে 60টি শীষ দিয়েছে, প্রত্যেকটা শীষে 100টি করে আবার দানা আছে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আবার যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, ওই যে আল্লাহ রাস্তায় দান করে কিন্তু খোঁটা দেয়, ওই ব্যক্তির উদাহরণ হলো একটা পাথরের মতো, যে পাথরে কি হয়েছে, যে পাথরে আপনার একটু বালি পড়ার কারণে সেখানে একটু একটা গাছ জন্ম নিয়েছে, একটু বৃষ্টি হয়ে ওই গাছটি একটু যখন বড় হচ্ছিল, তখন কি একটু বৃষ্টি হওয়ার পরে, একটু বেশি বৃষ্টি হওয়ার পরে ওই পাথর থেকে সব বালি সরে গেছে এবং গাছও মরে গেছে, গাছ কোথায় চলে গেছে কোনো খবর নাই। এরকম উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি ইবতিগা মারদাতিল্লাহি, আবার একদল লোক যারা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তাদের উদাহরণ দিতে আল্লাহ তাআলা বললেন, এমন কামাসালি জান্নাতিন বিরাবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাতি উতি উকুলহা কুল্লা হিনিন বি, এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তার হচ্ছে এরকম একটা বাগান যেখানে প্রতি মুহূর্তে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি এবং অনেক ফল হয়, অথবা সেটা যদি বৃষ্টিপাত না হয় তাহলে সেটা একটা পাহাড়ের উপরে, পাহাড়ের অ্যাপেক্সে এমন একটা বাগান আছে, সেখানে বৃষ্টিপাত হয় না, কিন্তু ওই যে তুষার হালকা একটু পড়ে, এতটুকুই তার জন্য যথেষ্ট, সেখানে ওইরকম প্রচুর ফলন হয়। অথবা আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দানের উদাহরণ আল্লাহ তাআলা দিলেন। আবার আল্লাহ তাআলা আয়াবাদু আহাদুকুম কামা ইয়াকুমু, আল্লাহ তাআলা বলেন তোমাদের কেউ কি এরকম চায় আন তাকুনা লাহু জান্নাতুন, যে তার মানে দানের ক্ষেত্রে তিনি আবার আরেকটা উদাহরণ দিলেন, আবার উদাহরণ দিলেন যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যাকে শয়তান তার খামসি দিয়ে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান খামসি, কুকুর যেমন কামড়ায়, কামড় দিয়ে ওরে পাগল বানায়, শয়তান এরকম খামসি দিয়ে ওকে পাগল বানিয়ে দিয়েছে। এই ব্যক্তির উদাহরণ হলো, এই ব্যক্তি হলো ওই যে সুদ খায়, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো। কি কঠিন উদাহরণ, চিন্তা করে দেখেন না, একটা উদাহরণ কি একেবারে কাঁপিয়ে দেয় সবকিছু। সূরা আলে ইমরান আপনারা পড়ে এসেছেন, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা দুটো উদাহরণ দিয়েছেন, ওয়াকুনতুম আলা শাফরাতিম মিনান নার, আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়, তোমরা যুদ্ধবাজ ছিলে, একজন আরেকজনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ এবং দায়িত্ববোধ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম দিয়েছেন, এখন তোমরা এগুলো সব বুঝো, তোমরা এগুলো রক্ষা করো। মাসালু মা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানে বলেছেন, এরপরে সূরা আরাফে আছে, আনআমে আছে, সূরা আরাফে আছে কামাসালি কাল্লাযী ইসতাওয়াতু শাইতানু হায়রানা, সূরা ইউনূসে আছে, সূরা হুদে আছে, সূরা রা'দে আছে, সূরা ইব্রাহিম, সূরা নাহল, সূরা কাহাফ, সূরা হাজ, সূরা নূর, সূরা আনকাবুত, সূরাতুর রুম এবং সূরাতুল ইয়াসিন, সূরাতুল জুমার, সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ফাত, সূরাতুল হাশর, সূরাতুল তাহরিম, সূরাতুল জুমআ। এবং এই যে কোরআনে অসাধারণ দেখবেন কি যে
সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন, যেমন ওয়াকাম মিন কালিমাতিন তাদুরু আলাল আলসিন মাসালান জা আল কোরআন বিআলখাসি মিনহা ওয়া আহসানি ফামিন যালিকা কাউলুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরবদের কিছু প্রবাদ ছিল, এই প্রবাদগুলোকে এত সংক্ষিপ্ত এবং এত অসাধারণভাবে উপস্থাপন করেছে, অসাধারণ। যেমন আরবরা বলতো আল কাতলু আনফা লিল কাতলি, হত্যা হত্যাকে নিষেধ করে। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যা হত্যাকে নিষেধ, আপনার কি করে হত্যাকে আপনার ইয়ে করে দেয়, বন্ধ করে দেয়, হত্যাকে বন্ধ করে। আরব এটা বলতো আল্লাহ তাআলা কোরআনে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। ওকে, রিটেলিয়েশন মানে হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করলে এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। দেখেন তো কি অসাধারণ উপস্থাপন। তারা বলতেন লাইসাল খাবরু কাল মুআয়িন, আপনি দেখার মতো সংবাদ কখনো দেখার মতো হয় না। আপনি শুনছেন কিন্তু আপনি দেখছেন, দুটো কিন্তু এক সমান না। কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি কিভাবে সবকিছুকে জীবিত করেন? তিনি বলেন আপনি কি আমাকে প্রতি বিশ্বাস নাই যে আমি সবকিছু পুনর্জীবিত করব? তিনি বলেন বিশ্বাস আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর যেন একটু কি হয়, ঠান্ডা হয়, ঈমান যেন বাড়ে, এই জন্য আমি এটা দেখতে চাই। এই কোরআনে এরকম বলেছেন। আরবরা বলেন লা মা তাজরাউ তাহসুদ, যে তুমি যা বপন করবে, হোয়াট ইউ সো ইউ রিপ, আপনি যা বুনবেন তাই আপনি তুলবেন, তাই না? যেমন কর্ম তেমন ফল। কোরআন আল্লাহ তাআলা বলেন মাই ইয়ামাল সুআন ইউজা বিহি, যে খারাপ করবে সে তার প্রতিদান খারাপই পাবে। কোরআন এভাবে বলে দিয়েছে। এরকম অসংখ্য কোরআনে এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলো আমরা আমরা এগুলো দেখব। মানে 43টা তো উদাহরণ আছে, আবার প্রবাদ আছে। কিছু প্রবাদ আমি অবশ্য আপনাদেরকে আগে বলেছিলাম, সেই প্রবাদগুলো আমরা আবার ইনশাআল্লাহ পড়ব। এইটা বললাম যে কোরআনে ইনি বলছেন যে 43টি উদাহরণ আছে। আল্লাহু তাআলা বিহিকমাতি ইয়াজআল মাসালি সাবাবান লিহিদায়াতি কওমিন ফাহিমুহু, একদল লোক কোরআনের এই উদাহরণগুলো পড়ে তার হেদায়েত পায়। ওয়াসাবাবান লিদালালি কওমিন লাম ইয়াফহামু হিকমাতাহু, আরেক দল লোক কোরআনের এই উদাহরণগুলো বুঝতে পারে এবং তারা পথভ্রষ্ট হয়ে যায়। অতএব আপনি কার তালিকায় আসতে চান, আপনাকে পড়াই বুঝতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, সূরা বাকারা, তারা জানে আন্নাহু, নিশ্চয়ই আল হাক্কু, সত্য, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর কাফেররা, ফায়াকুলুনা, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসাল, আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? আল্লাহ কি বোঝাতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রজ্ঞা রয়েছে উদাহরণগুলোতে। আস-সাবরু যাদুন ওয়ালাকিন্নাহু ক্বাদ ইয়ানফাদ, সবর, ধৈর্য, এটা কিন্তু একটা পাথেয়, কিন্তু এটা শেষ হয়ে যাবে। লিযা আমারানা আন নাস্তাঈনা বিস-সালাতিল খাশিআ, এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা শুধুমাত্র যেন ধৈর্য, এই যে আজকে আমি অবশ্য এটা পড়ে এসেছিলাম প্রফেশনালি, যে আল্লাহ তাআলা শুধুমাত্র ধৈর্য ধারণের কথা বলেননি, তিনি বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। সালাত এটি আপনাকে একটা স্থায়ী এটি সাহায্য দেবে। ধৈর্য আপনি এখন ধরলেন, কিছুক্ষণ পরে নাও ধরতে পারেন, সালাত আপনি পরিত্যাগ করতে পারেন, এটা একটা স্থায়ী সাহায্যের ব্যবস্থা আপনার জন্য করে দেবে। এবং এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর আপনি তো সালাত প্রতিদিন 5 ওয়াক্ত পড়েনই, সেই সময় যদি আপনি আপনার কাছে আল্লাহর কাছে চান, তাইলে আপনি সেটি পাবেন। এখানে আল্লাহ তাআলা কি বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা কি আসলে? নিশ্চয়ই তা অবশ্যই বড়, তবে যারা খুশু রাখে তাদের জন্য এটা খুবই সহজ। সালাতের ব্যাপারে তিনি বলেন আল মানা আন্না সালাতু সু'বাতুন, নামাজ খুবই কঠিন, ইল্লা আলাল খাদিঈন আল্লাযীনা আসলামু উজুহাহুম লিল্লাহ, কিন্তু যারা তাদের নিজেদেরকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, সালাত তো তাদের জন্য কঠিন না, বরং সালাত তাদের ঔষধ। তারা সালাতে দাঁড়িয়ে তাদের শান্তি খুঁজে নেয়। ওয়াস-সালাত মিন হাইসু ইন্নাহা কিয়ামুন, সালাত একদিকে কিয়াম, রুকু, সুজুদ, জুলুস, লাইসা ফিহা সুউবা, এর মধ্যে কোনো কষ্ট নেই। ওয়াস-সুউবাতু মিন জিহাতিন, তাহলে কষ্টটা আসলে কোন দিক থেকে? আন্না সালাতা বিহাক্কিন হিয়া আল্লাতী ইয়াদখুলুহাল মুসাল্লি বিকলবি হাদিরিন, একজন ব্যক্তি, একটা হাজির, একটি
উপস্থিত মন নিয়ে সালাতে উপস্থিত হয়, এটাই হলো মূলত কষ্ট। উপস্থিত আপনি যখন সালাতে দাঁড়ান তখন আপনার মনটা কোন দিকে থাকে? একান্তই অনুগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপস্থিত মনে করে সালাতে দাঁড়াতে পারেন? ফায়ুয়াদ্দিহা মুবতাগিয়ান রিদাল্লাহ তালিয়ান কুরআন বিতাদাব্বুর, এই যে এটা তিনি বলছেন। তাহলে আপনি সালাতে যদি দাঁড়ান, কোন সালাতটি কষ্টকর? কোন সালাতটি? সেটা হচ্ছে সাধারণ মানুষই কিন্তু নামাজ পড়ছে এবং আপনি দেখবেন জুয়াখোর, মদখোর, সুদখোর এবং ধরেন জালিম, এরকম বহুত লোক নামাজে প্রথম কাতারে থাকে। ও মসজিদে ঢুকছে আর বাইর হইছে। এইটাই তার কাজ। সালাত তার অন্তরে কোনো প্রভাব তৈরি করে না। কিন্তু আপনি যখন সালাতে দাঁড়ান তখন আপনার অন্য একটা জগতে আপনি বিচরণ করেন। এই বিচরণটা কেন হয়? কারণ হচ্ছে আপনি আল্লাহ সন্তুষ্টি চানের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন খুব তাদাব্বুর সহকারে, বুঝে শুনে, উপলব্ধি করে। নাতিকান বিদ-দাওয়াতি ওয়াল আযকারি আল্লাতী তাশতামিলু আলাইহা আন কাসদিন ইলা কুল্লি মা'না, এবং সেখানে আপনি যে তাসবিহ তাহলিল গুলো পড়েন সেগুলো বুঝে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা। একবার চিন্তা করেছেন সামি আল্লাহু লিমান হামিদার অর্থ? সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লি তাকে, মান যে হামিদাহু তার প্রশংসা করেছে। আপনি বলছেন কি? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাকে শোনেন যিনি তার প্রশংসা করেন। আপনি কিন্তু আল্লাহর কথা উচ্চারণ করছেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হওয়া দরকার? এই ব্যক্তি কোন অবস্থায় তিনি সালাতে অমনোযোগী হন না। দুনা আন তাজরি আলা লিসানি, শুধুমাত্র জিহ্বায় আসলো, বলল, গেল। ওয়া ফি গাফলাতিন আন মাআনিহা আল্লাতী হিয়া রূহুল ইবাদা, ইবাদার মূল হলো, রূহ হলো আপনি যা পড়ছেন তা বোঝা। এবার যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার দেখবেন যে অন্যরকম অনুভূতি আপনার মধ্যে তৈরি হচ্ছে। এবং লাস্ট আমি এটা বলে শেষ করে দেই, তাহলে যে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, সূরাতুল বাকারা। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমরা তোমাদেরকে নিয়ে সমুদ্রকে বিভক্ত করে দিলাম, বনী ইসরাইলকে বলছেন, ফাআনজাইনাকুম, তোমাদেরকে মুক্ত করলাম, মুক্তি দিলাম, ওয়া আগরাকনা, ডুবিয়ে মারলাম, আলা ফিরআউনা, ফিরআউনের সাঙ্গপাঙ্গকে, ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখছিলে তোমাদের চোখের সামনে। ফাগরাকুল আদুই ওয়া ইহলাকি নি'মা, অতএব শত্রুদেরকে ডুবিয়ে দেয়া, তাদেরকে ধ্বংস করে দেয়া, এটা নেয়ামা। ওয়া কাউনিহি ইয়ানজুরু ইলা আদুইহি ওয়া হুয়া ইয়াগরিকু নি'মাতুন উখরা, আর আপনি দেখছেন, এমনিতে আপনি শুনলেন যে আপনার শত্রু সে ধ্বংস হয়ে গেছে, আর দ্বিতীয়ত আপনার চোখের সামনে ওর পতন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা কেমন ঘটনা? এটা কেমন হতে পারে? এটা তো আপনার অন্তরে একটা সুখ তৈরি করবে, একটা প্রশান্তি তৈরি করবে। লিআন্নাহু ইয়াশফি সাদরা, কারণ এতে তার অন্তরে সকল ক্ষোভ, ক্রোধ, দুঃখ এগুলো সব শেষ হয়ে যাবে, এগুলো সব উঠে যাবে। ওয়া ইনদা আজজিন নাস লা ইয়াবকা ইল্লা ফি'লুল্লাহ, মানুষ যখন অক্ষম হয় তখন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেখানে আসেন, তখন আল্লাহই সে কাজটি করেন। ওয়ালিহাদা ফি গাজওয়াতিল আহজাব নুসিরু বির-রিহিল্লাতী আরসালাহা আল্লাহু তাআলা, এইজন্য আহজাবের যুদ্ধে, যে ব্যাটল অফ কনফেডারেটস যেটাকে বলা হয়, দ্য ব্যাটল অফ অ্যালায়েন্স, অ্যালায়েন্সের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। বাতাস, আপনারা জানেন যে একটা কনকনে শীতের সময় ওই যে আপনার ইয়ের যুদ্ধ, যেটাকে এটার নাম আবার খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, ব্যাটল অফ দি ডিচ, ব্যাটল অফ দি আপনার 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 কনফেডারেটস, সেরকম বিভিন্ন নাম আছে। কোরআনে ব্যাটল অফ আহজাব বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওদেরকে কনকনে শীতের রাতে একটু বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি পড়ছে এবং প্রচন্ড ঠান্ডা বাতাস, শেষ, যুদ্ধ শেষ। 10,000 লোক এখান থেকে পালিয়ে চলে গেছে। যুদ্ধ কি করেছে? বাতাস যুদ্ধ করেছে। মুসলমানদের কোনো যুদ্ধ করা লাগেনি। আপনার যদি ঈমানটা এই লেভেলের হয়। এবং ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন মানে কি? লাম্মা কানা আল গারকু মিন আহসারিল মাউতাত ওয়া আযামিহা শিদ্দাতান, ডুবিয়ে মারা কি সাধারণ? আপনি ডুবে মারা একটা ভিন্ন জিনিস, কিন্তু ডুবিয়ে ডুবিয়ে মারছে আল্লাহ সুবহানাহু, এটা সবচেয়ে কঠিন শাস্তি। তারপরে কি হলো? জাআলাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানালেন লাকানান লিমান ইদ্দাআর রুবুওয়াতা। নাকাল, আমরা বলেছিলাম আগে, নাকাল মানে হচ্ছে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দ্যাট দ্য পিপল উইল টেক লেসন ফ্রম দিস, আউট অফ দিস, যে লোকেরা এইরকম একটি শাস্তি থেকে তার শিক্ষা গ্রহণ করছে। নাকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওয়া আলা কদরি যামবি ইয়াকুনুল ইকাবু, লোকের অপরাধ যেরকম শাস্তিও সেরকম হবে।
ওয়ায়ুনাসিবু দাওয়াত রুবিয়্যা ওয়াল ইতির। এখন দেখেন তো, আচ্ছা আল্লাহ তাআলা কেন ওরে ডুবে মারলেন? অন্য কিছু করতে পারতেন না? আচ্ছা আপনি বলেন তো, ডুবেয়া, এটা ডুবানো, এটা কিসের বিপরীত? উঁচু, উঁচু, এর বিপরীত হলো ডুবানো। অনেক উঁচু, তার বিপরীত ডুবানো। ও উঁচু, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আল জাযাউ মিন জিনসিল আমাল, আপনাদেরকে বলেছিলাম না, সরি, এটা প্রফেশনাল ক্লাসে বলেছিলাম আজকে, আল জাযাউ মিন জিনসিল আমাল, মানুষ যা করবে আল্লাহ তাআলা তাকে তাই প্রতিদান দেবেন। এবং এই জন্য অহংকারীদেরকে কিয়ামতের দিন কি করা হবে আপনি জানেন? কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট পিঁপড়ায় পরিণত করবেন। ওই পিঁপড়া আকারে তারা কিয়ামতে উপস্থিত হবে এবং তাদেরকে অন্যরা পায়ে পিষ্ট করবেন। এটা হলো অহংকারীদের অবস্থা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল লোকেরা রুবুবিয়্যাহ, এই ও রুবুবিয়্যাহ দাবি করছে, যেন আল্লাহ তাআলা তাকে সমুদ্রে ডুবিয়ে মারেছেন। তুই রব, আচ্ছা তুই ডুব তারপরে মার। এবং ইন্টারেস্টিংলি কি জানেন আপনারা, এখনো যারা অন্যদেরকে হ্যাঁ হ্যাঁ জি বার বেড়েছে জন্য ডুবিয়ে দিলেন, এটা বাংলায় আমরা বলে থাকি, ঠিক বলেছেন। এই যে আমাদের দেশে একদল দেখবেন যারা প্রতিমা, আমাদের আশপাশেও তারা প্রতিমা পূজা করে এবং এর আবার পরবর্তী দিনে তারা ডুবে মারে। এটা আল্লাহর পক্ষ থেকে নিজাম মনে হয় যে ওরে ডুবা। ইনহিতাতুল মুদ্দাই ওয়া তাগয়িবিহি ফি কারিল মা, এর মানে হলো যে দাবি করেছে ওর পতন এবং সমুদ্রের গভীরে অতল গহ্বরে আল্লাহ তাআলা ওকে নিমজ্জিত করে দিয়েছেন, ডুবিয়ে দিয়েছেন। এটা আগরাক না, তাহলে আগরাক না কেন? ওকে শাস্তি দেওয়ার জন্য ওইটা করার দরকার কি ছিল? আল্লাহ তাআলা কি ওখানে একটা তুফান দিয়ে দিতে পারতেন না? ওইখানে একটা হঠাৎ করে ভূমিকম্প দিতে পারতেন, অথবা ওদের হার্ট অ্যাটাক হতে পারতো, আরো বিভিন্ন জিনিস হতে পারতো, কিন্তু সমুদ্রে ডুবে মারলেন কেন? কারণ ও যে ওইটা দাবি করেছিল আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন তাকে। একই হলো এই যে আয়াতের বিষয়টি। যাই হোক, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 10:31 বাজে ঠিক আমরা 31 এখানে আমরা শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তারপর থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমরা ওই যে যেটা বলেছিলাম আপনাদের প্রত্যেকটা গ্রুপে আমরা ওই যে ইয়েটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, একটা ফর্ম আমরা দিয়ে রাখছি যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসে কোথায় কি কি প্রবলেম ফেস করছেন কারা, সেটা একটু আপনারা এখানে মেনশন করে দেবেন ইনশাআল্লাহ। তা আমি আর আপনাদের সময় নেব না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং অনেক সুস্থ রাখুন। আমি একেবারে সবাইকে মিউট করে রাখছিলাম যেন আমি একটু কথা ধারাবাহিকভাবে বলে দিতে পারি। তো সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। যদি কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু না থাকে তাহলে শেষ করে দিই, আর কিছু থাকলে বলতে পারেন। আবু বকর ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম উস্তাদ, জি, আমরা ফোরামটা তো পাই নাই আমাদের। এটা আপা আজকে দেব। আমি কাজটা করেছিলাম তো, কিন্তু আমি কাজটা শেষ করতে পারি নাই। Now it is okay. I will just inshallah share it. জি জি All the details, inshallah. আমাদের আমাদের এই ক্লাসটা কি স্যার মানে কন্টিনিউ করবেন কতদিন, বা নতুন ভাবে শুরু করবেন কবে, এটা অনেকে জানতে চায়। এটা ওই যে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, এটা আমরা এই ক্লাসটা এখন এখন আমরা যে ক্লাসটা করতেছি, এটা না, এটা আমরা আগামী মাস থেকে শুরু করি ইনশাআল্লাহ, নতুন করে ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ ইনশাআল্লাহ, নাকি আপনি কি বলেন? তাই এটার একটা পরিবর্তন আনলে ভালো হয় আর কি। ওকে, তাহলে কিভাবে আনা যায় বলেন কাইন্ডলি। এটা এই কোর্সটা তো আমাদের অনেক কম ক্লাস হয়েছে, এটা আপনার কন্টিনিউ করবেন আর কতদিন আর কি। ওকে ফাইন, তাহলে আমি এটা নিয়ে একটা প্ল্যান করি, প্ল্যানটা আমি দেব ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, দুইটা প্রশ্ন। আমরা যারা বালাগা ফাসা পড়ছি, পরবর্তীতে আমাদের সাবজেক্টে এটাই থাকবে না অন্য কিছু হবে? ওকে ঠিক আছে, আমি এটা আমি টোটাল জিনিসটাকে আমি নিয়ে একটু ভাবি, যেহেতু আমার একটা পরামর্শ এসে আমি এইভাবে একটু ভাবি দেখি। এটা তো রেজিস্ট্রেশন করে ফেলেছি আমি। ও না, এটা ঠিকই আছে, রেজিস্ট্রেশন মানে আমরা বালাগার সেকেন্ড পার্ট আমরা করছি। আমরা বলছি যে অ্যাডভান্স বালাগা অথবা বালাগা সেকেন্ড পার্ট, এরকম আমরা বলছি। তো কিন্তু সেটাকে কিভাবে সাজাবো সেটা একটু আমি দেখি আর কি। ওইটা একটা কোর্স তৈরি করা আছে। আপা আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি। উস্তাদ, নেক্সট ক্লাস আশা করতেছি আপনি মিরাকল অফ দা কোরআন ওই টার্ম ওইরকম নিয়ে গেলে ভালো হয় না? ওকে ঠিক আছে, ছোট সূরা বা আয়াতের উপর। ওকে ঠিক আছে, ওইটা থাকবে প্রত্যেকটা ক্লাসে, ওইটা রাখবো। ওইটা রাখতে হবে। জি জি, প্রত্যেকটা ক্লাসে কমপক্ষে হাফ এন আওয়ার বা 40 মিনিট আমরা ওইটা রাখবো ইনশাআল্লাহ। মিরাকল অফ এনি পার্টিকুলার মিরাকল অফ দা হোলি কোরআন। জি জি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আসসালাম জি। জি স্যার, আমার একটা প্রশ্ন হলো, সূরা আনামে 54 আয়াতের মধ্যে আসছে সালামুন আলাইকুম।
জি অনেকেই বলে যে আসসালামু আলাইকুম এভাবে বলা ঠিক না, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বলা, এই ব্যাপারে যদি একটু এই পরামর্শ। কথাগুলো আপা, একদল লোক আছে প্রচন্ড দুষ্ট, ওরা আসলে শয়তানের খালাতো ভাই। কিভাবে জানেন? তা হলো ওরা নতুন করে আবিষ্কার করেছে যে কোরআন বলেছে সালামুন আলাইকুম, তাহলে আমরা কেন আসসালামু আলাইকুম বলি? কোরআন সালামুন আলাইকুম কাদের ব্যাপারে বলেছে? কালা সালামুন আলাইকুম তিবতুম, এটা তো জান্নাতীদের ব্যাপারে, এটা তো জান্নাতীদের ব্যাপারে, জান্নাতীদের অভিবাদন, অথবা এটা ফেরেশতাদের অভিনন্দন, অভিবাদন। মানুষের অভিনন্দন এবং অভিবাদন কি হবে সেটা তো আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, সাহাবায়ে কেরামরা তা করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন? সাহাবায়ে কেরামরা আয়াতের তাই প্রথমে করেছেন। তো এটা ক্লিয়ারই আছে স্যার, আয়াতের প্রথমে তো এটা ক্লিয়ারই আছে স্যার, সূরা জি জুমারের মধ্যে। জি, সূরা জুমার এটা কিন্তু জান্নাতীদের ইস্যু। যখন তারা জান্নাতে যাবে তখন তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি। একদম ক্লিয়ার আছে স্যার। কোরআন আমের কোন আয়াতের রেফারেন্স? হ্যাঁ, সূরা আনআমে, সূরা এটা এটা সেটা আমি বলছি। এখানে দুটো জিনিস, একটা এখানে দুইটা জিনিস। একটা জিনিস হলো ফেরেশতাদের পক্ষ থেকে, ফেরেশতারা এসে বলেছেন নবীদেরকে, যেমন সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ফিল আলামিন, সালামুন আলা এই যে সালামুন আলা আলা ইব্রাহিম, এরকম কথা আছে কোরআনে। এগুলো হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে নবী রাসূলদের, অথবা আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের প্রতি অভিনন্দন। কিন্তু আমরা পরস্পরকে মুসলিমকে কিভাবে অভিনন্দন জানাবো, এটা তো আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এটা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এটা ওই অভিনন্দন বা অভিবাদন না। অতএব মুসলিম পরস্পরে কি অভিনন্দন অভিবাদন জানাবে সেটি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর একদল মানে সেটা হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা সাহাবায়ে কেরামরা তা শুনেছেন। এর আগে আমরা যেটা বলেছিলাম যে জি, আমি যেটা বলছিলাম যে এই আমাদের একদল লোক, তারা কোরআন কে পড়ার নামে কোরআনকে তারা বিকৃত করছে। এরা তাদের নিজেকে কোরআনিস্ট হিসেবে তারা দাবি করে। এরা বিকৃত এবং এরা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কাজ করছে। এদের ইবাদত যদি আপনি কখনো দেখে থাকেন আপা, তাহলে দেখবেন যে এরা নামাজে ঠিকমতো রুকু করে না, সিজদা করে না, কোরআন তেলাওয়াত করে না, তাদের শেষ বৈঠক নাই, তারা জুমার নামাজ পড়ে না। এরকম কিছু শয়তান আছে বাংলাদেশে, এগুলো বের হয়েছে। এটা বাংলাদেশ না, এটা ওই যে আমেরিকাতে দেখবেন সজল রোশন আছে, আমেরিকান এখানে যারা আছেন অনেকে জানেন। এবং বাংলাদেশে এরকম কতগুলো দুষ্ট এখান থেকে এসে তারা এই সকল কাজ করে করে বেড়াচ্ছে। ওদের খপ্পরে পড়া যাবে না, কারণ কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কোরআনে সামান্যতম ব্যত্যয় আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু কিভাবে ধরেছেন। সেই জায়গায় নতুন করে তারা এটা কোত্থেকে আবিষ্কার করলো এবং কে আবিষ্কার করেছে? এদের মধ্যে আপনি একজনকেও কি ইসলাম শিখেছে অরিজিনাল সোর্স থেকে একজনকে দেখেছেন? একজনকে আপনি পাবেন? ওই কিছু হাবিজাবি পড়ে তারা এগুলো কথাবার্তা বলে। আপনি পৃথিবীর একজন আলেমকে দেখবেন ওদের জন্য, ওদের পক্ষে আছে, অথবা আলেম কেউ এরকম কথা বলেছে, একজনই পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত একজন আলেমকেও দেখবেন না। তো সে কি কিতাব বুঝলো, সে কি কোরআন বুঝলো? সে তো বুঝেই না। ওকে যদি বলা হয় সালামের তুমি বিস্তারিত ব্যাখ্যা করো তো কি 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 অর্থে কোরআনে কোন কোন জায়গা থেকে সেটার বিভিন্ন তুমি এটার বিভিন্ন তাসরিফাত বলো, তো কিছুই বুঝবে না। অতএব এই সকল লোকেরা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, এদের খপ্পরে কোনো অবস্থায় পড়া যাবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। হাইয়াকুমুল্লাহ। তাহলে আমি আর সময় নেব না আপনাদের, 38 বেজে গেছে। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।